السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আমি সবাইকে মেইডেন ক্লাস অন অ্যারাবিক কোরআনিক গ্রামার এখানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই ক্লাসে কি আলোচনা করব সেটি আমরা একটু পরে আপনাদেরকে বলছি, যে আমাদের সিলেবাসটা কি ইনশাআল্লাহ সেটি নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের এই কোর্সের সিলেবাস এখানে আমরা বেসিক্যালি যে সকল জিনিসগুলো ইনশাআল্লাহ গ্রাজুয়ালি আপনাদের সাথে আলোচনা করব সেগুলো খুবই মজাদার। আশা করছি ইনশাআল্লাহ আপনারা খুব আনন্দ পাবেন এই সিলেবাসটাতে ইনশাআল্লাহ। আমরা গ্রামারটাকে এবার একটু ভিন্নভাবে সাজিয়েছি, যে কথা আমি আগে আপনাদেরকে বলেছিলাম, যে দিস টাইম দ্য গ্রামার ইজ এ লিটল বিট ডিফারেন্ট দেন দ্য প্রিভিয়াস টাইমস, এবং এটাকে আমরা আরো সহজ করে যেন আপনার খুব দ্রুত একেবারেই যেটাকে বলি আমরা গলদকরণ করা, সেটি আমরা আপনাদের জন্য করবো ইনশাআল্লাহ। আপনারা, আমি মন্তব্যের ঘরটা আপাতত আপনাদের জন্য ডিসেবল করে রাখছি, যখন প্রয়োজন হবে তখন আপনারা ইনশাআল্লাহ কথা বলবেন। তো আমাদের এবারে গ্রামারটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি, একটা হলো গ্রামার সিনট্যাক্স এবং ওয়েল ডিফাইন্ড ইট ইজ, আর একটা হলো মরফোলজি, যেটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে আমি সেটা একটা ডিক্লারেশন দিয়ে রাখবো ইনশাআল্লাহ। তো গ্রামারে আমরা এবার যেটা করব সেটা হলো যে খুব সহজে যেন আপনারা এই গ্রামারটাকে বুঝে নিতে পারেন, অনেক সূত্র ইত্যকারী জায়গায় আমরা না গিয়ে বেশ এক্সারসাইজ এবং এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই, অনেক কম আলোচনায় কিন্তু আপনারা অনেক বেশি যেন আপনারা বুঝতে পারেন, সেটি হবে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকে আমি স্যাম্পল হিসেবে একটা ক্লাস লেকচার শিট তৈরি করি, যদিও এর উপর আরো ইমপ্রুভমেন্ট আছে যখন আপনাদেরকে দেব। আপনারা অনেকেই বলছেন যে লেকচার শিট দেওয়া হয়নি, কারণ উই হ্যাভ নট ইয়েট স্টার্টেড, এবং সেই কারণে আপনাদেরকে লেকচার শিট দেওয়া হয়নি, আমরা এখনো স্টার্ট করিনি। আজকে থেকে ফর্মালি আমরা স্টার্ট করলাম এবং ঘোষণা দিলাম, এটা আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমাদের যেহেতু শনি এবং রবিবার এই ক্লাস আগামী সপ্তাহ থেকে এই ইয়েতেই যাবে। এর মধ্যে আমরা সবকিছু গুছিয়ে নেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি লেকচার শিটটা আপনাদের দেখানোর আগে আমরা এটা দেখি যে কোরআনিক আরবিক গ্রামার বেসিকে আমাদের কি কি বিষয়গুলো আছে। আবু বকর ভাই এবং আব্দুর রহমান ভাই আপনারা আছেন? আব্দুর রহমান ভাই, আপনি একটু সবাইকে অ্যাডমিট করবেন কাইন্ডলি। তো আবু বকর ভাই এখানে আছেন in order to help and assist him inshallah, and there will be a team who will be inshallah joining very soon in order to prepare in order to support you. তো এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েল ডিফাইন্ড আমরা 36টি ক্লাস এখানে রেখেছি, 18টি সপ্তাহ, মানে 4.5 মাস, 4 মাসের চেয়ে একটু বেশি। খুব সংক্ষিপ্ত ভাবে এই হলো ক্যাটাগরি। এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 1 টু সপ্তাহ 1, সপ্তাহ 2, যেহেতু আমরা বলছি যে আমরা আগামী শনিবার থেকে বেসিক্যালি আমরা শুরু করব। তারপরেও আজকে আমরা ইনশাআল্লাহ ইয়ে করব। আমার জয়নাল ভাই জয়েন করেছেন দেখেছি, জয়নাল ভাইয়ের সাথে অনেকদিন কথা হয়নি, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আজকে একটু কথা বলার জন্য। আমার প্রিয় ভাই, বড় ভাই এবং আমার খুবই প্রিয় ভাজন মানুষ। তো যেটা আমি বলছিলাম তা হলো, এখানে দেখেন প্রথম যে সারিটা রোটা, এই রোটা কিন্তু আমরা ক্লাস নাম্বার দিয়েছি, দ্বিতীয় সারিটা হলো উইক দিয়েছি, তৃতীয় সারিটা হলো ক্যাটাগরি। দিস ইজ নিউ সংযোজন, নিউ এডিশন। প্রথম দিকে আমরা আল কালিমাতু ওয়া আকসামুহা, যেটা আমরা আপনাদেরকে বারবার বলি যে শব্দ এবং শব্দের প্রকরণ, এখানে আমরা এটা বলেছি আরবি, এগুলো হলো সব টার্মিনোলজিস গুলো, এখানে হলো বাংলা, এখানে হলো ইংরেজি। টার্মিনোলজি গুলো আমরা 3টা টার্মিনোলজি আপনাদেরকে দিয়ে দিয়েছি। টার্মিনোলজি গুলো জানা কিন্তু একটা বিগ ইস্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কিন্তু টার্মিনোলজি শিখিয়েছেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ, নামগুলো টার্মিনোলজি গুলো জানিয়েছেন। টার্মিনোলজি জানা কিন্তু সাধারণ বিষয় না, একটা বিগ ফ্যাক্টর। আপনি সবকিছু টার্মিনোলজি আপনি জানেন না, যেমন কম্পিউটারের সকল পার্টসের নাম টার্মিনোলজি, এটা জানা কিন্তু সাধারণ ঘটনা না, এটা কিন্তু একটা হিউজ ইস্যু। তো আবার ধরেন আপনি কম্পিউটার জানেন, কিন্তু আপনি কারের অথবা আপনি ধরেন প্লেনের কথা বলছি, অথবা যদি আপনি ইলেকট্রনিক বিভিন্ন আইটেমের কথা বলি, মোবাইলের বিভিন্ন, এগুলো দিস আর রিয়েলি টাফ ইস্যু ফর দ্য কমনার্স। তো এগুলো যারা স্পেশালাইজড তারাই জানে। এই টার্মিনোলজি গুলো আপনারা মুখস্থ করে নেওয়ার জন্য আমি বলবো, আল কালিমাতু ওয়া আকসামুহা, খাওয়াসুল ইসম, হোয়াট আর দ্য স্পেশালিটিস, মানে ইসমের স্পেশালিটিস বা বৈশিষ্ট্যগুলো কি কি, এটা এখানে আমরা আলোচনা করেছি। আল আসমাউল মাবনিয়া, অর্থাৎ কিছু কিছু ইসম আছে যেগুলো কখনোই পরিবর্তন গ্রহণ করে না, সৃষ্টি যেভাবে শব্দগুলোর ওইভাবেই থাকে, এগুলো কি কি?
সেটা আমরা, এটা কিন্তু মূল হেডিং ক্যাটাগরি, এবং এখানে আমরা তার অধীনে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সেখানে কি কি, এই যে আমরা এখানে দেখিয়েছি আদ-দমা এর, তারপরে বলছি আল আসমাউল মাউসুলা, আসমাউল ইশারা, আসমাউল আফআল, আসমাউল আসওয়াত। এই যে এখানে দেখেন এগুলো সব আমরা আসমাউল কিনায়া, আদওয়াতুল ইস্তিফহাম, এগুলো সব কিন্তু আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। এরপরে আমরা বাক্যে চলে এসেছি আল কালাম। ওকে, আল কালাম ও আকসামুহু, কালাম বাক্য কয় প্রকার, কিভাবে হয় সেটি আমরা, এবং বাক্যের বিভিন্ন প্রকারভেদ এখানে দেখেন, এই যে এখানে প্রকারভেদ, বিভিন্ন প্রকারভেদ আমরা আলোচনা করেছি, বিভিন্ন প্রকারভেদ। খুবই ইন্টারেস্টিং ইস্যু। এরপর হচ্ছে ইসমের এরাব গুলো, যেটাকে আমরা বলছি যে এটা ইসেম, এটার যে গ্রামাটিক্যাল স্টেটাস, যেটাকে আমরা কারক হিসেবে পড়ে এসেছি, বাংলায় ইংরেজিতে পড়ে এসেছি কেস হিসেবে, সেটাও আমরা এখানে আলোচনা করব যে সে কেস গুলো কি কি, এই কেসের ব্যবহার এখানে বিস্তারিত আছে। সে কেস আলোচনা এখানে করার পর আমরা কেসগুলো নিয়ে বিভিন্ন বিস্তারিত ভাবে যখন আমরা আলোচনা করব, আলোচনায় এখানে আমরা বলবো কিছু কিছু কেস হলো যেটা যেটা পরিবর্তনশীল নয়, এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা এখানে আলোচনা করব বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে। এরপর আমরা হঠাৎ করে চলে আসবো আমরা ফেলে ভার্বে, এবং ভার্ব নিয়ে আমরা বেশ কয়েকটা ক্লাস আমরা করব ভার্ব নিয়ে। এতটুকু পর্যন্ত আমাদের ভার্বের আলোচনা, এতটুকু পর্যন্ত আমাদের ভার্বের আলোচনা। ভার্বের আলোচনার পর আমরা কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু যাবো, যেটা একটু অ্যাডভান্স গ্রামারে আলোচনা করা হয়ে থাকে, কিন্তু আমরা এখানে সংক্ষিপ্তভাবে নাহুর অর্থাৎ সিনট্যাক্সের অ্যাডভান্স ইস্যুগুলো জানিয়ে দেবো, কারণ আমরা গ্রামার থেকে সামনে থেকে আমরা দুইটা ভাগে পড়াবো, একটা হলো সিনট্যাক্স আর একটা হলো মরফোলজি। এরপরে আমরা অ্যাডভান্স লেভেল রাখবো, যারা সুপার অ্যাডভান্স লেভেলে গ্রামার পড়তে চান সেটা আমরা পরে রাখবো। কিন্তু এই দুইটা পড়ার পর কেউ যেন মানে আমরা যেটা মাদ্রাসাতে একেবারে কামেল পর্যন্ত বা মাওলানা পর্যন্ত যা যা দরকার তা যেন তারা এখানে পেয়ে যান, এইভাবে আমরা এই 36টা লেকচারে 18টা উইকে আমরা সাজিয়েছি, এবং আপনারাও কিন্তু এইভাবে লেকচার নাম্বার 1, 2, 3 এভাবে আপনারা ইনশাআল্লাহ জিনিসগুলো পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা সেটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে প্রথম যে ক্লাসটি, প্রথম উইক যেহেতু গতকাল চলে গেছে এবং আজকে, এই দুইটাকে কেন্দ্র করে আমি একটা লেকচার বানিয়েছি, অতএব এটা লেকচার 1 এবং 2 এই দুটো হবে ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসের পর আমি আপনাদেরকে এটা আপলোড করে লেকচারটা আপনাদের সকল গ্রুপে দিয়ে রাখবো। কিন্তু আপনি জানেন যে হোয়াটসঅ্যাপে নতুন গ্রুপ করা হয়েছে, যারা নিউলি এনরোল ফর গ্রামার, তাদের জন্য আমরা নতুন যে গ্রুপ করেছি সেই গ্রুপে আপনারা ইনশাআল্লাহ এটা পেয়ে যাবেন। সেই গ্রুপে এটা আমরা শেয়ার করব, আমরা আর অন্য গ্রুপে আমরা এটা দিয়ে রাখবো অনলি ফর our brothers and sisters so that they understand how do we conduct our course this time. ওকে, এইটা হলো, আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এটা হলো আমাদের আজকের যেই গ্রামারের তৃতীয় ব্যাচের লেকচার 1 এবং লেকচার 2 আমি বলেছি। এটা হলো শব্দ এবং শব্দের প্রকরণ নিয়ে আমরা এখানে আলোচনা করি। পরিভাষাগুলো, প্রথমত পরিভাষাকে আরবিতে বলে আল মুসতালাহাত আল আরাবিয়া, আল মুসতালাহাত আল আরাবিয়া, আল মুসতালাহাত আল আরাবিয়া। একটু বলেন তো দেখি আমার সাথে, আল মুসতালাহাত আল আরাবিয়া বলেন তো শুনি। المصطلحات العربية. العربية. المصطلحات العربية. المصطلحات العربية, Arabic terminologies, আরবি পরিভাষাগুলো, আরবি পরিভাষাগুলো। এই পরিভাষাগুলো এখানে আমরা আপনাদেরকে বলে রাখছি। পরিভাষাগুলো এখন আপনাদেরকে মুখস্থ করতে হবে। যেমন ধরুন জুমলা মানে হলো সেন্টেন্স, বাংলা বলি বাক্য। কালাম এটা মানেও সেন্টেন্স, বাক্য। এই শব্দগুলো বারবার আসবে। আমরা এখন থেকে প্রত্যেকটা ক্লাসের আগেই মুসতালাহাত গুলো আপনাদেরকে মুখস্থ করিয়ে নেব, টার্মিনোলজি গুলো, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টার্মিনোলজিস। আপনি যখনই শুনবেন তখন আপনি বুঝবেন যে এখানে আসলে এইটা বলতে এটা বোঝানো হচ্ছে। কারণ অনেক সময় আমরা টার্মিনোলজি যখন বলি তখন আপনারা বুঝতে পারেন না যে আমরা কি বিষয়ে আলোচনা করছি। তো মুসতালাহাত গুলো, আল মুসতালাহাত আল আরাবিয়া, আল মুসতালাহাত আল আরাবিয়া।
মানে আরবিক টার্মিনোলজিস। জুমলা মানে হলো সেন্টেন্স বা বাক্য। কালাম এর মানে হলো সেন্টেন্স বা বাক্য, যেমন কালামুল্লাহ, আল্লাহর কালাম আমরা বলি, আল্লাহর কালাম, আল্লাহর বাক্য, আল্লাহর বাণী। কালিমা মানে হলো শব্দ, ইংরেজিতে বলছি ওয়ার্ড, যেমন আমরা বলি কালেমায়ে তয়্যেবা, কালিমা, কালিমা। ইসমুন মানে হলো নাউন, বিশেষ্য। ফেইলুন মানে হলো ভার্ব, ক্রিয়া। হারফুন যেটা আমরা বলি আরবি হরফ, হারফুন মানে হলো পার্টিকল, মানে অব্যয়, পার্টিকল, পার্টিকল অব্যয়, পার্টিকল অব্যয়। মুযাক্কার ম্যাসকুলিন পুরুষবাচক। মুআন্নাস ফেমিনিন নারীবাচক। মুফরাদ সিঙ্গুলার একবচন। মুসান্না ডুয়াল দ্বিবচন। জাম প্লুরাল বহুবচন। হারাকাত, হারাকাত আমরা বলি হরকত, যে আরবি হরকত আপনি বলেন না, এটাকে আমরা বলছি হারাকাত, হারাকাত, হারাকাত। ইংরেজিতে বলছি শর্ট ভাওয়েল সাইন্স, আরবি বাংলা বলছি হারাকা। হরকত না, এভাবে বলবেন না এখন থেকে, এখন থেকে বলবেন হারাকা, বলবেন হারাকা, হারাকা নট হরকত। হারাকা কি কি? দম্মা ফাতহা কাসরা, এখন থেকে জের জবর পেশ বলবেন না, বলবেন দম্মা ফাতহা কাসরা, দম্মা ফাতহা কাসরা। দম্মা মানে হলো পেশ, ফাতহা মানে জবর, কাসরা মানে জের। আপনারা তো আরবি পড়তেছেন, আপনারা তো ফার্সি পড়তে আসেননি। ফার্সিতে এগুলোকে জের জবর পেশ বলা হয়, তো আমরা তো ফার্সি পড়তে এখানে আসিনি, আমরা পড়তে এসেছি আরবি। অতএব আপনি বলবেন দম্মা ফাতহা কাসরা, দম্মা ফাতহা কাসরা। দম্মা মানে হলো পেশ, ফাতহা মানে জবর, কাসরা মানে জের, এভাবে পড়তে হবে। আমরা এই যে এখানে কিন্তু বাংলাদেশে দম্মা ফাতহা কাসরা। হুরুফুল ইল্লাহ এটা মুখস্থ রাখতে হবে, হুরুফুল ইল্লাহ লং ভাওয়েল সাইন্স, দুর্বল বর্ণ। হুরুফুল ইল্লাহ দীর্ঘ হারাকা, দুর্বল বর্ণ, আমরা এটাকে দুর্বল বর্ণ বলছি, লং ভাওয়েল সাইন্স। এটা হলো ওয়াও আলিফ ইয়া, এই তিনটি, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, হুরুফুল ইল্লাহ। আমি কিন্তু এগুলো জিজ্ঞেস করব পরবর্তী আপনাদেরকে, হোয়াট ইজ হুরুফুল ইল্লাহ, দুর্বল বর্ণ। দুর্বল বর্ণ মানে হলো এগুলো কখনো কখনো পড়ে যায়, এগুলো অন্য বর্ণগুলো উচ্চারিত হতে সাহায্য করে। যেমন উ, বু, ফু, এটা কিন্তু এ ওয়া এসে ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। এমনি নিজে কিন্তু ওয়া কিন্তু উচ্চারিত হয় না, বু ওয়া উচ্চারণ করছেন তা করেননি। আবার আলিফ মালিকি, এখানে মিমের সাথে একটা আলিফ আছে, আলিফ তো উচ্চারণ করেননি আপনি, মা মিম উচ্চারণ করতে ওইটা সহযোগিতা করছে, অতএব এটা দুর্বল, এটা উচ্চারিত হয় না অধিকাংশ ক্ষেত্রে। এটা হলো দুর্বল বর্ণ, এটাকে বলা হয় হুরুফুল ইল্লাহ, হুরুফুল ইল্লাহ দুর্বল বর্ণ। দুর্বল বর্ণ কয়টি? তিনটি। আমি এখানে সামনে নেক্সট যখন স্লাইডটা আপনাদেরকে দেব, তখন এই স্লাইডে আমি এটা আপনাদেরকে লিখে দেব যে দুর্বল বর্ণটা কি। ওকে, তারপরে আসি ইরাব, এটা একটা টার্মিনোলজি। ইরাব মানে হলো শর্ট ভাওয়েলস অর স্ট্যাটাস বা কেস, তিনটা অর্থ আমরা এখানে বললাম। মূলত আপনারা নেবেন কেস বা স্ট্যাটাস, এটাকে আপনারা ধরবেন। ইরাব এটাকে বাংলা বলছি ইরাব, অথবা বলছি কারক। কয় প্রকার কারক? আল মারফু, আল মানসুব, আল মাজরুর। 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 এটাকে আমরা বাংলায় কারক পড়িয়েছি। কারক কি কি পড়িয়েছি? আল মারফু মানে হলো কর্তৃকারক, আল মানসুব মানে হলো কর্মকারক, আল মাজরুর মানে হলো সম্বন্ধ কারক। ইংরেজিতে বলছি নমিনেটিভ, জেনিটিভ, অ্যাকুজেটিভ। নমিনেটিভ, জেনিটিভ, অ্যাকুজেটিভ। ওকে, তারপরে আসি আমরা, তারপরে কি? তানভিন। আপনি জানেন তানভিন, তানভিন দুই দম্মা, দুই ফাতহা,
দুই কাসরা দম্মাতাইন ফাতহাতাইন কাসরাতাইন দম্মাতাইন ফাতহাতাইন কাসরাতাইন দম্মাতাইন মানে হলো দুই দম্মা দম্মাতাইন ফাতহাতাইন এখন থেকে আরবি শব্দ বলবেন আপনারা উর্দু ফার্সি আপনারা বলবেন না দম্মাতাইন ফাতহাতাইন কাসরাতাইন আচ্ছা আমি কি বলেছি দেখি একটু আপনাদের কাছে আসি বলেন তো দেখি কি বললাম তানভীন কি বলেন তো ضمتين ضمتين فتحتين كسرتين ضمتين فتحتين كسر এটাকে বলা হয় তানভিন এবার আসি সুকুন আপনি বলছেন সাকিন এতদিন ভুল শিখেছেন অতএব শব্দটা হলো সুকুন শব্দটা কি সুকুন সুকুন এই যে সুকুন মডার্ন ইয়েতে সুকুন দেওয়া হচ্ছে এই যে এখানে গোল দিয়ে সুকুন তাই না এই যে মডার্ন আরবিক আপনি দেখবেন এখানে গোল দিয়ে সুকুন দেওয়া হচ্ছে সুকুন এটার নাম সাকিন না এটার নাম সুকুন এটার নাম সাকিন না এটাকে বলা হয় সুকুন বলুন তাহলে কি বললাম এটার নাম কি سكون সুকুন এখন থেকে সাকিন বলবেন না সুকুন 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 ওকে কিন্তু সাকিন আছে সাকিন কোনটা সুকুন হলো এই যে চিহ্নটাকে বলা হয় সুকুন কিন্তু যেই বর্ণের উপর যেই হরফের উপর সুকুনটা দেয়া হয় হরফটাকে বলে সাকিন যে হরফের উপর সুকুন দেয়া হয় ওই হরফটাকে কি বলে সাকিন তাহলে সুকুন এবং সাকিনের মধ্যে কি পার্থক্য কে বলবেন বলুন তো what is the difference between যেটা চিহ্নটা দেওয়া হয় সেটা হলো সুকুন যার উপরে দেওয়া হয় সুকুন বর্ণটা সাকিন এই হরফের উপর চিহ্নটা বাহ আপনারা তো খুবই সুন্দর এত তাড়াতাড়ি পেরে গেলেন মাশাআল্লাহ তাইলে আমরা একটু আপনাদের এখানে আমি একটু দেখাই শো করি লেট মি শো ইট আমি বলেছি যে আপনারা এতদিন পড়েছেন সুকু সাকিন অতএব শব্দটি সাকিন নয় শব্দটি হলো সুকুন আমি দেখাই এই হলো এই যে এইটাকে আপনারা এই হলো সুকুন যেমন ধরুন কফের উপর সুকুন অথবা কু ওয়া এর উপর সুকুন কু এই সুকুন দেখেছেন এখানে গোল হয়ে আসে মডার্ন আরবিকে সুকুনটা গোল হয়ে আসে অতএব এইটা হলো সুকুন এই যে এইটা গোল আর যেই বর্ণের উপর ওয়া এর উপর সুকুনটা আছে অতএব ওয়াটাকে বলা হয় সাকিন অতএব এখানে আমরা এইটা হলো সুকুন আর এই ওয়া এটা হলো সাকিন তাহলে ওয়াকে বলা হয় ওয়া সাকিনা এটা যেহেতু আরবি সকল শব্দগুলো সকল হরফগুলো নারীবাচক আরবি হরফগুলো নারীবাচক এই জন্য এটা হবে সাকিনা সাকিনা ওয়াও সাকিনা এই জন্য আপনি যারা তাজভিদ পড়েন আপনারা কিন্তু পড়েন যে নুন সাকিনা নট নুন সাকিন ও তানভিন যারা পড়ে তারা ভুল পড়ে বা যারা পড়ায় তারা ভুল পড়ে নুন সাকিনা মিম সাকিনা নট মিম সাকিন ও তানভিন এটা আমরা গ্রামার যখন তাজভিদ পড়েছি তখন এটা আমরা ভুল বলেছি ওকে নুন সাকিনা বা মিম সাকিনা তাহলে আপনারা এই যে সাকিন বুঝতে পেরেছেন সাকিনটা কিভাবে হয়ে থাকে এই যে সাকিন এটা হলো সাকিন মানে বর্ণটিকে যে বর্ণের উপর যেই বর্ণের উপর সুকুনটা হয় সেটাকে বলে সাকিন আর ওই চিহ্নটাকে বলা হয় সুকুন তাইলে আমরা আবার এখানে আসি যেটা বলছিলাম যে সুকুন এই যে সুকুন এটা হলো সুকুন আর যেই বর্ণের উপর সুকুনটা সেটাকে বলে সাকিন সাদ্দা এতদিন আপনারা পড়েছেন তাসদিদ না সাদ্দা শব্দ হলো কি সাদ্দা নট তাসদিদ এটা উচ্চারণ শুদ্ধ গ্রামাটিক্যালি শুদ্ধ উচ্চারণ হলো তাসদিদ না সাদ্দা
সাদ্দা তাসদিদ না সাদ্দা। আচ্ছা আপনারা বলছেন যে স্ক্রিন দেখতে পান না, কে বলছেন স্ক্রিন দেখতে পান না? কেন স্ক্রিন দেখতে পান না? আমাদের আব্দুর রহমান ভাই, আবু বকর ভাই একটু বলবেন যে স্ক্রিন যদি না শো হয়। কে যিনি বলছেন, কেউ আমাকে মেসেজ পাঠিয়েছেন ইন্ডিয়া থেকে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, ওকে ওকে স্ক্রিন দেখা যায় স্যার। জি জি ওকে, তাইলে এটা হলো কি সুকুন, সুকুন শব্দটি হলো সুকুন। ওকে যাই, স্ক্রিন দেখা যায় না, আবার এই যে ওয়াসিম মাসুদ ভাই উনি বলছেন স্ক্রিন দেখা যায় না। আচ্ছা তাহলে হলো কি সাদ্দাহ মুসাদ্দাদ, সাদ্দা। তাহলে সাদ্দা কোনটা? সাদ্দা হলো চিহ্নটাকে বলা হয় সাদ্দা। এই যে আমি দেখাচ্ছি, যেমন এই চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় সাদ্দা, এই যে চিহ্ন। আর যে বর্ণের উপর চিহ্ন আছে বর্ণটাকে বলা হয় মুসাদ্দাদ। যেমন কফের উপর চিহ্ন, কফটা হলো মুসাদ্দাদ, চিহ্নটাকে বলা হয় সাদ্দা। কফটা হলো মুসাদ্দাদ, চিহ্নটাকে বলা হয় সাদ্দা। কফ যখন মানে এইটা হলো। অতএব আমরা এই যে টার্মিনোলজিগুলো সব আপনাদেরকে মুখস্থ করিয়ে দিলাম। টার্মিনোলজিস গুলো আপনাদেরকে পড়তে হবে, এই টার্মিনোলজিস আপনাদেরকে পড়তে হবে, কারণ এই টার্মিনোলজি আমরা ব্যাপক ব্যবহার করব। আবার বলে দিই আমি, যেন আপনারা যখন পড়বেন নিজেরা তখন যেন আপনারা এটা বুঝতে পারেন ইনশাআল্লাহ। তাহলে কি হলো? জুমলা মানে হলো বাক্য, জুমলা। তাহলে কি হলো? জুমলা, জুমলা মানে সেন্টেন্স, কালাম মানেও সেন্টেন্স, কালিমা মানে হলো শব্দ, ইসমুন বিশেষ্য, ফি'লুন ক্রিয়া, হারফুন অব্যয়, মুযাক্কার মুযাক্কার পুরুষবাচক, মুআন্নাস নারীবাচক, মুফরাদ একবচন, মুসান্না দ্বিবচন, জাম বহুবচন, হারাকাত হারাকাত অর্থাৎ দম্মা ফাতহা কাসরা, হারাকাত দম্মা ফাতহা কাসরা, হুরুফুল ইল্লাহ হুরুফুল ইল্লাহ ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, এই তিনটি। ইরাব, ইরাব হুরুফুল ইল্লাহ মানে হলো দুর্বল বর্ণ, ইরাব মানে হলো কারক, কেস বা গ্রামাটিক্যাল স্ট্যাটাস, কারক বা কেস বা গ্রামাটিক্যাল স্ট্যাটাস, আল মারফু, আল মানসুব, আল মাজরুর, আল মারফু, আল মানসুব, আল মাজরুর। আল মারফু মানে হচ্ছে নমিনেটিভ অর্থাৎ কর্তৃবাচ্য, অর্থাৎ যিনি কাজটি সম্পাদন করেন তাকে বলে মারফু। আল মানসুব যার উপর গিয়ে কাজটি পড়ে তাকে বলে মানসুব, জেনিটিভ। আর আল মাজরুর মানে হলো অ্যাকুজেটিভ, অর্থাৎ তিনি কাজটি সম্পাদনও করেননি, তার উপর গিয়ে কাজটি পড়েওনি, বরং যিনি কাজটি করছেন অথবা যার উপর গিয়ে কাজটি পড়ছে তার সাথে এর একটা সম্পর্ক আছে। তিনটে উদাহরণ আমরা পরে এটা আলোচনা। মারফু কর্তৃকারক, এটা আপনারা মানে যখন কারক পড়েছেন তখন আপনারা, যেমন জায়েদ ভাত খেয়েছে, জায়েদ এখানে হলো কর্তৃকারক, ভাত হলো কর্মকারক, আর খেয়েছে তো ভার্ব। ওকে, জায়েদ ভাত, দুটোর মধ্যে কি? জায়েদ হলো কর্তৃকারক, ভাত হলো কর্মকারক। ওকে, এবার আমরা বলি জায়েদ জায়েদ আল্লাহর ঘরে গিয়েছে, জায়েদ আল্লাহর ঘরে গিয়েছে। এখন জায়েদ তো কর্তৃকারক, আল্লাহর ঘরটা হলো এখানে কি? কর্মকারক, আল্লাহর ঘর। কিন্তু আল্লাহর ঘরে, আল্লাহর কাছে তো যায়নি, তিনি গিয়েছেন আল্লাহর ঘরে, অতএব ঘরে তিনি মূলত গিয়েছেন, ঘরে, অতএব ঘরটা এখানে কর্মকারক, কিন্তু আল্লাহ ওই কর্মকারকের সাথে একটু মিলে আছে, এটাকে বলা হয় মাজরুর। এই আল্লাহ শব্দটি এখানে মাজরুর আছে। আমি আব্দুল্লাহর ছেলেকে, আমি খালিদের ছেলেকে দেখেছি, আমি তো ছেলেকে দেখেছি, কিন্তু খালিদকে এখানে কেন আনলাম? এটাকে বোঝানোর জন্য, সম্বন্ধ, খালিদের ছেলের সাথে খালিদের সম্পর্ক কি এটা বোঝানোর জন্য আমরা এনেছি এখানে। অতএব এইটা হলো সম্বন্ধ কারক, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর হলো তানউইন, তানউইন দাম্মাতাইন ফাতহাতাইন কাসরাতাইন, দাম্মাতাইন ফাতহাতাইন কাসরাতাইন, দাম্মাতাইন ফাতহাতাইন কাসরাতাইন, দুই দম্মা দুই ফাতহা দুই কাসরা, এটাকে তানউইন বলে। সুকুন, সুকুন হলো চিহ্নটাকে বলে, চিহ্নটাকে বলা হয় সুকুন, এটা বা এভাবে গোল করে দেয়া হয়। আর যেই
হরফের উপর চিহ্ন থাকে ওই হরফটাকে বলা হয় সাকিন, ওই হরফটাকে বলা হয় সাকিন। আরবি হরফগুলো যেহেতু নারীবাচক, অতএব যখন আপনি বলবেন তখন বলতে হবে সাকিনা, যেমন নুন সাকিনা, মিম সাকিনা, কফ সাকিনা, ওয়াও সাকিনা, এভাবে আপনাকে বলতে হয়। তারপর হলো সাদ্দা, চিহ্নটাকে বলা হয় সাদ্দা, কিন্তু যে হরফের উপর চিহ্নটি আছে ওই হরফটাকে বলা হয় মুসাদ্দাদ। ওকে, এই হলো আমাদের টার্মিনোলজি গুলো। এই টার্মিনোলজি গুলো আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এই টার্মিনোলজির মধ্যে কোনোটা বুঝেননি এমন কেউ আছেন কিনা? যারা বুঝেছেন তারা বলবেন না, বুঝেননি এরকম কেউ থাকলে আমাকে বলবেন প্লিজ, অন্যরা সাউন্ড করবেন না। এরাব তো আমি আজকে আলোচনা করি না, আপনি শব্দগুলো বুঝেছেন কিনা এরাব তো আমি এখন আলোচনা করিনি। জি স্যার, বুঝেছি। সম্বন্ধকারকটা বলুন স্যার। একটু আমি একটু পরে জয়েন করেছি, তো একটু একটা যদি প্রথম থেকে বলতেন ভালো হতো। নেটের সমস্যা ছিল। বুঝতে পারিনি। ওকে ওকে ফাইন, ঠিক আছে। স্যার সাদ্দা যে বর্ণের উপরে থাকে তাকে কি বলা হয়? মুসাদ্দাদ। যে বর্ণের উপর সাদ্দা থাকে ওটাকে বলে মুসাদ্দাদ। স্যার তানউইনটা একটু যদি আবার একটু ক্লিয়ার করে সাকিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর যারা বলছেন আমি পরে জয়েন করেছি বুঝতে পারিনি, আমি অনুগ্রহ করে আপনাদেরকে ভিডিওটা পরবর্তীতে যে শেয়ার করা হবে ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য বলবো। এখন আমরা বলছিলাম এটাকে বলা হয় তানউইন বলা হয় এটাকে তানউইন। ওকে, তানউইন দুই দম্মা, তানউইন এটা কিন্তু দুই দম্মা, এটাকে বলা হয় দম্মাতাইন, দুই দম্মা। তারপর হলো কি দুই ফাতহা, এটাকে বলা হয় ফাতহাতাইন, দুই ফাতহা। তারপর হলো দুই কাসরা, দেখেন তো দুই কাসরা, এটাকে বলা হয় কাসরাতাইন, এটাকে বলা হয় দুই কাসরা, কাসরাতাইন। তাহলে কি হলো দম্মাতাইন ফাতহাতাইন কাসরাতাইন, তানউইন দম্মাতাইন ফাতহাতাইন কাসরাতাইন। এখানে দুইটা দম্মা, কিন্তু এখানে দুইটা ফাতহা, এখানে দুইটা কাসরা, অর্থাৎ দুইটা জবর, দুইটা পেশ, দুইটা জবর এবং দুইটা জের, এটাকে বলা হয় দম্মাতাইন ফাতহাতাইন কাসরাতাইন। আর এরাবের কথা যারা বলেছেন যে এরাব বুঝতে পারেনি, আমরা বলেছিলাম আল মারফু, এটা আমাদের এখনকার আলোচনা, এগুলো অনেক পরের আলোচনা। আমি শুধু এখন আপনাদেরকে মুখস্থ করাচ্ছি হলো ইয়েগুলো, টার্মিনোলজি গুলো। আল মাজরুর, এই যে ধরুন আমি যিনি কাজটি করেন তাকে বলা হয় মারফু, যিনি কাজটি করেন। যেমন আমি এখানে আপনাদেরকে ইয়েতে নিয়ে আসি, সরি, এখানে যেমন ধরুন আমি বলছি যে বাংলায় বলি যে আমি জায়েদকে দেখেছি। এই যে এখানে আমি হলো মারফু, জায়েদ হলো মানসুব। আর দেখেছি তো ভার্ব, দেখেছি ভার্ব, এটা নিয়ে আমাদের আলোচনা নেই, দেখেছি ভার্ব, এটা আমাদের আলোচনা নেই। এটা হলো আমি জায়েদকে দেখেছি। ওকে, যখন আমি বলবো আমি জায়েদকে দেখেছি, এক্স্যাক্টলি দিস ইজ অ্যাকচুয়ালি দি সিচুয়েশন যে আমি জায়েদকে দেখেছি, তখন বাক্যটা হচ্ছে এরকম। কিন্তু এখন আমি যখন বলবো যে আমি জায়েদকে দেখেছি, এটা আমার আলোচনার বিষয় না, আমি জায়েদের ছেলেকে দেখেছি, আমি কিন্তু এখানে জায়েদকে দেখি নাই। তাহলে আমি হলো কি মারফু, জায়েদের ছেলে হলো মানসুব। ওকে, জায়েদের ছেলে হলো মানসুব। আর দেখেছি তো ভার্ব, দেখেছি হলো ভার্ব। এখানে তাহলে জায়েদের ছেলে মানসুব। এখন তাহলে জায়েদ কি? এখানে জায়েদের ছেলে সেনা মানসুব। তাহলে এখানে কি জায়েদ হলো, এখানে কি এখানে জায়েদ হলো মাজরুর, এখানে জায়েদ হলো মাজরুর। ওকে, এই আলোচনা আমাদের এখনকার ইস্যু না, অতএব আপনারা এটা নিয়ে আর বিস্তারিত শুনতে চাইবেন না, আপনারা ভিডিওটা বারবার দেখে নেবেন, কারণ ওর উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে, ওইখানে আমরা আটকে থাকতে চাই না। এটা হলো আপনাদেরকে যেটা বললাম যে আমাদের
এই টার্মিনোলজি গুলো প্রত্যেকটা ক্লাসে, এখন আজকে তো আমি অনেক টার্মিনোলজি শিখালাম, কিন্তু প্রত্যেকটা ক্লাস হয়তো 5, 7টা 10টা টার্মিনোলজি থাকবে। এই টার্মিনোলজি গুলো থাকলে কি হলো, আপনি চট করে মুখস্থ করে ফেলতে হবে, চট করে আপনি বুঝে যাবেন। এবং আমরা অ্যারাবিক স্টাইলে পড়তে চাই, আমরা উর্দু ফার্সি স্টাইলে একেবারেই পড়তে চাই না, সেগুলো আমাদের মাথায় আমরা একেবারে রাখতে চাই না, উচ্চারণ সবকিছু সহ, এভরিথিং ইজ টু বি পারফেক্টলি ইন অ্যারাবিক। নাও কাম টু দ্য নেক্সট ইস্যু। এবার পরবর্তী আলোচনা আসি। আমি এক্সট্রিমলি সরি যে আই কুডন্ট স্টার্ট দ্য ক্লাস ইন মাই ক্লাসরুম, যেটা আমার একটা কোরআন স্টুডিও আছে আপনারা জানেন, আলহামদুলিল্লাহ, এবং দ্যাট ওয়াজ অলসো ডান উইথ ইউর বিগ সাপোর্ট এন্ড কন্ট্রিবিউশন, সেটা আপনি জাযাকুমুল্লাহু খায়রান। আমরা এখন নিচের বাক্যগুলোর প্রতি খেয়াল করুন। গতকাল আমি কিছু আলোচনা করেছিলাম। আল্লাহু রাব্বুনা, আল্লাহ রাব্বুনা আমাদের রব, মুহাম্মাদুন মুহাম্মদ, নাবিয়্যু না মানে আমাদের, না এটা মনে রাখবেন, মুখস্থ করে ফেলবেন এটা, না মানে আমাদের, মুহাম্মাদুন নাবিয়্যুনা, মুহাম্মদ আমাদের নবী, ইন্না নিশ্চয়, আদ-দীনা ধর্ম, দিন, ইনদা নিকটে, আল্লাহি আল্লাহর, আল ইসলামু, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন হলো ইসলাম। আল্লাহর কাছে দিন মানে ধর্ম কি? ইসলাম। ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র ধর্ম, আর কোন ধর্ম আল্লাহ, আমি কিন্তু অনুবাদ দিয়ে দিয়েছি, সাধারণত আমি অনুবাদ দেওয়ার কথা না এটা, কিন্তু তারপরে আপনারা যেন একটু পড়ে কিছু কিছু যদি শিখতে পারেন এতে তো আলহামদুলিল্লাহ। রাসুল ইলমি, রাসুল মানে হলো মাথা, ইলম মানে তো জ্ঞান, মাখাফাত মানে হলো ভয়, আল্লাহর ভয়, জ্ঞানের মূল কথা হলো আল্লাহর ভয়, জ্ঞানের মূল হলো কি? আল্লাহর ভয়। ওকে, তারপর হলো মান, যে সদাকা সত্য কথা বলেছে, এখান থেকে সাদেক সত্যবাদী, নাজা সে নাজাত পেয়েছে, নাজা মানে নাজাত, যে সত্য বলেছে সে মুক্তি পায়, যে সত্য বলে সে মুক্তি পায়। ওকে, উপরোক্ত বাক্যগুলো, লুক এট দিস, উপরোক্ত বাক্যাবলী জুমলা মুফিদা বা পূর্ণ বাক্য, এটাকে বলে জুমলা মুফিদা, কমপ্লিট সেন্টেন্স। কারণ আপনি শোনার পরে আর আপনার কোনো প্রশ্ন জাগে না, আপনার কাছে স্পষ্ট হোয়াট ইজ বিং সেইড, কি বলা হচ্ছে। ওকে, তারপরে আসেন, এটিকে অন্য অর্থে কালাম বলা হয়। অতএব জুমলায় মুফিদা মানে হলো কালাম। জুমলায় যে আমরা এই টার্মিনোলজি দেখেন তো, আমি কিন্তু এই টার্মিনোলজি মুখস্থ করি, সেই যে জুমলা, কালাম। ওকে, তো জুমলা বাক্য বলা হয়, এটাকে অন্য ইয়েতে কি বলা হয় বলছি, যে অন্য ক্ষেত্রে এটাকে বলা হয় কালাম। এছাড়াও এমন কিছু বাক্য রয়েছে যেগুলো পূর্ণ বাক্য নয়, এগুলোকে জুমলা গায়রু মুফিদা, জুমলা গায়রু মুফিদ, এর উপর আমাদের আলাদা লেকচার আছে, অতএব আমি সেখানে এত বেশি আলোচনা করছি না, এখানে শুধু হিন্টস দিয়ে যাচ্ছি। কিছু কিছু বাক্য আছে এগুলোকে বলা হয় পূর্ণ বাক্য, যেমন এতক্ষণ দেখলাম। কিছু কিছু বাক্য আছে যেগুলোকে অপূর্ণাঙ্গ বাক্য বলা হয়, অপূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ বাক্যকে আরবিতে বলা হয় জুমলা মুফিদা, পূর্ণ বাক্য। অপূর্ণাঙ্গ বাক্যকে আরবিতে বলা হয় জুমলা গায়রু মুফিদা, অপূর্ণাঙ্গ বাক্য। যেমন ইন যদি, তাজতাহিদ তুমি কষ্ট করো, চেষ্টা করো, ফি ক্ষেত্রে, আমালি কা তোমার কাজের ক্ষেত্রে, যদি তুমি সচেষ্ট হও, আমি বলেছি যদি তুমি কাজে সচেষ্ট হও, চেষ্টা করো। ইস্তেহাদ শব্দটি জিহাদ থেকে এসছে, ইস্তেহাদ, তাজতাহিদ ইস্তেহাদ থেকে, আমরা বলি না ইস্তেহাদ করা, ইস্তেহাদ শব্দটি জিহাদ থেকে এসছে। যদি তুমি তোমার কাজে চেষ্টা করো, সচেষ্ট হও, মধ্যখানে তাহলে কি, তারপর কি হবে, এটা কিন্তু আমি যে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি দেখেন, এতটুকু না দিলে বাক্যটা অপূর্ণাঙ্গ। তানজাহ তাহলে তুমি সফল হবে, তানজাহ তুমি সফল হবে। ইন যদি, তুহসিন তুমি ইহসান করো, ইউহসিনিল্লাহু ইলাইকা, ইউহসিন ইহসান করবেন, আল্লাহু আল্লাহ, ইলাইকা তোমার প্রতি, আল্লাহ তোমার প্রতি ইহসান করবেন। এই যে আল্লাহু আছে না এখানে, এই আল্লাহটা এখানে কিন্তু মারফু, আল্লাহটা এখানে মারফু, এই যে আপনার পড়ে এসেছেন এরাব, মারফু, মানসুব, মাজরুর। ইলাইকা, ইলা মানে দিকে, প্রতি, কা মানে তোমার, আল্লাহ তোমার প্রতি ইহসান করবেন। তো লুক এট দিস, আপনারা যদি এতটুকু অংশ যদি না দেন, তাইলে
যদি তুমি ইহসান করো। ওকে, তাহলে জুমলা গায়রে মুফিদা, এটা ইনকমপ্লিট সেন্টেন্স, ইট ডাজন্ট গিভ ফুল মিনিং, এটা কমপ্লিট অর্থ আপনাকে প্রদান করছে না। ইন তুহসিন ইউহসিনিল্লাহু ইলাইক, তুমি যদি ইহসান না করো, তুমি যদি ইহসান করো আল্লাহ তোমার কাছে ইহসান করবেন। এসব বাক্যে ব্র্যাকেটের অংশটুকু না থাকলে এটি একটি অপূর্ণাঙ্গ বাক্য হিসেবে বিবেচিত হবে। ওকে, ব্র্যাকেটের অংশগুলো দিতে হবে। বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে কালিমা বলে। এই যে আমরা দেখেন আস্তে আস্তে আমরা কিন্তু মূল জায়গায় চলে আসছি। বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে কালিমা বলে। এই যে বাক্যে, তার মানে ইন একটা কালিমা, তাস্তাইদ একটা কালিমা, ফি একটা কালিমা, আমালি একটা কালিমা, কা একটা কালিমা, তানজাহ একটা কালিমা, আল্লাহ একটা কালিমা, রাব্বু একটা কালিমা, না একটা কালিমা, মুহাম্মাদুন একটা কালিমা, নবিয়ুন একটা কালিমা। বোঝা যাচ্ছে যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কালিমা বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলে? কালিমা বলে। আজকের পাঠে আমরা কালিমা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আজকের পাঠে এটা হচ্ছে আজকের পাঠের আমাদের লক্ষ্য। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা বললাম এই জায়গাগুলোতে আপনাদের বুঝেননি এমন কেউ আছেন? আবারও বলে রাখছি, আমাদের ক্লাসের মূলনীতি হলো যারা বুঝেছেন তারা চুপ থাকবেন, যারা বুঝেননি তারা কথা বলবেন, যারা বুঝেছেন তারা আমাকে বলারই দরকার নেই আপনি বুঝেছেন। আপনার কোনো প্রশ্ন নাই মানে আমি বুঝে নেব যে আপনি বুঝেছেন, অতএব বলার কোনো দরকার নেই। যারা বুঝেননি, কোন জায়গাটি বুঝেননি সেটা বলবেন, যেটা রিপিট করে পরবর্তীতে জানতে পারবেন ওগুলো আলোচনা করবেন না, কারণ ইউ নিড টাইম। আমি 2 ঘন্টা মানে 2 ঘন্টা আলোচনা করতে চাই, 2 ঘন্টা মানে আমি 2.25 ঘন্টা আলোচনা করতে চাই, কখনো 2.25 ঘন্টা করতে চাই না। তো ফলে আপনারা যতটুকু নেয়ার এতটুকু নিয়ে নেবেন, যেন আপনারা এটা রিভিউ করবেন, দেখবেন ভিডিওটা যেন শর্ট হয় প্লিজ। আসসালামু আলাইকুম সাহেব। আসসালাম। জি সাহেব, ওই যে কিছুক্ষণ আগে যে সুকুন এবং সাকিন বুঝাইলেন, তখন সেখানে যখন বুঝাইলেন তখন আর কি মানে ওই মানে স্ক্রিনে ওগুলো দেখা যাচ্ছিল না, ওই জন্য আর কি বুঝতে পারিনি ওই জায়গাটা। কোনটা স্ক্রিনে দেখা যায়নি? এটা তো এই যে স্ক্রিন, এই স্ক্রিন তো আমি দেখালাম। হ্যাঁ হ্যাঁ, যখন আপনি প্রথমের দিকে এটা মানে এই যে ক ওয়া পেশ কু এগুলো যখন লিখছিলেন তখন আর কি দেখা যায়নি স্ক্রিন গুলো। ওকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার এখানে স্ক্রিন শো স্ক্রিনটা করেছে। পছন্দ করা যাচ্ছে, না? হ্যাঁ, স্ক্রিন তো জুম করা যাচ্ছে, স্ক্রিন জুম করা যাচ্ছে তো। স্ক্রিন আপনারা জুম করতে পারবেন, ঠিকই বলেছেন। আপনারা স্ক্রিনটাকে আপনাদের মতো করে বাড়াতে কমাতে পারবেন। আচ্ছা ওকে, এই আলোচনা শেষ। আর কোনো ইস্যু আছে? বুঝতে পারেননি এখানে যেটা আলোচনা করে? হ্যাঁ, সাদ্দা মানে হলো ওই চিহ্নটাকে বলা হয় সাদ্দা, চিহ্ন। আর মুসাদ্দাদ মানে আপনারা যেটাকে তাসদিদ বলছেন, আমরা বলছি ওই সব ওইটার মূল উচ্চারণ হলো সাদ্দা। এই যে এখানে আমি দেখিয়েছি, আপনারা এই যে এটাকে বলছেন, আপনারা বলছেন তাসদিদ, আমরা বলছি এটাকে বলতে হয় সাদ্দা। যেই বর্ণের উপর সাদ্দা পড়ে ওটাকে বলে মুসাদ্দাদ। সেকেন্ড পেজে একটু যদি দিতেন। এবার এখানে, হ্যাঁ ওকে, এখানে বলুন সেকেন্ড পেজে এই যদি তুমি তাদের সচেষ্ট হও, এই দুইটা লাইন একটু বুঝুন। ওকে আচ্ছা ঠিক আছে, একটু শুনেন। আমি এবার বলছি এই বাক্য এগুলো, এই জন্য আমি বলছি এগুলো যে আপনারা পরবর্তীতে তো রেকর্ডিং থেকে যে আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। যেমন ইন যদি, তাজতাহিদ তুমি চেষ্টা করো, ফি ক্ষেত্রে, আমালি মানে তো আমল, কা মানে তোমার আমলের ক্ষেত্রে, তোমার কাজের ক্ষেত্রে তুমি যদি চেষ্টা করো মানে সচেষ্ট হও, তাহলে কি হবে? তাহলে তানজাহ তুমি সফল হবে, তানজাহ তুমি সফল হবে। কাজে তুমি সচেষ্ট হলে তুমি সফল হবে, কাজে তুমি সচেষ্ট হলে তুমি সফল হবে। এই তানজাহ যদি আমি না দিই তাহলে কিন্তু বাক্যটা অপূর্ণাঙ্গ থেকে গেল, এবং তানজাহটা আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম। আবার দ্বিতীয় বাক্যে আসেন, ইন যদি, তুহসিন তুমি ইহসান করো, ইউহসিনিল্লাহু ইলাইকা, ইউহসিন এটুকু কিন্তু ব্র্যাকেটে, ইউহসিনিল্লাহু আল্লাহ ইহসান করবেন, ইলাইকা তোমার প্রতি, তাহলে আল্লাহ তোমার প্রতি ইহসান করবেন। দ্বিতীয় অংশ যদি না দিই তাহলে এটা কিন্তু এটা পূর্ণ বাক্য হলো না, এটা অপূর্ণাঙ্গ বাক্য হলো। এই পূর্ণ বাক্য এবং অপূর্ণাঙ্গ বাক্য নিয়েই আমরা বলছি একটি বাক্যে, সেটা পূর্ণ হোক বা অপূর্ণাঙ্গ হোক, এই বাক্যের অন্তর্গত যে শব্দগুলো, এই শব্দগুলোকে আরবিতে বলা হয় কালিমা। এখন আমরা এই কালিমা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই কালিমাগুলো এবার দেখুন, বাংলায় আমি বলি,
এই কালিমাগুলোর দিকে একটু তাকান। যেমন আমি হাত দ্বারা ভালো খাবার খাই। আমি হাত দ্বারা ভালো খাবার খাই। আমি এটা যদি আমরা বাংলায় বলি তাহলে বলবো সর্বনাম। হাত এটি বিশেষ্য, দ্বারা এটি অব্যয়, ভালো এটি বিশেষণ, খাবার এটি নাউন অর্থাৎ বিশেষ্য, আর খাই এটি একটা ভার্ব মানে ক্রিয়া। এটি বাক্যে আমরা বাংলায় যখন দেখি তখন দেখি এতগুলো জিনিস থাকে। কি কি থাকে? এখানে বিশেষ্য থাকে, বিশেষণ থাকে, সর্বনাম থাকে, অব্যয় থাকে, ক্রিয়া থাকে। বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম। বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম এই তিনটাকে আরবিতে বলা হয় ইসমুন। অব্যয়কে আরবিতে বলা হয় হারফুন, ক্রিয়া তো ফেইলুন। তাহলে দেখুন তো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এই তিনটিকে আরবিতে ইসমুন বলা হয়। এটি আমরা এই যে এর আগে আলোচনা করে আসলাম, সেটি আমরা একটু পরে আরো বিস্তারিত বলছি। এবার এই শব্দগুলোর দিকে তাকান, এই বাক্যগুলোর দিকে। আউযু, আমি আশ্রয় চাই। আউযু, আমি আশ্রয় চাই। বি, প্রতি, আল্লাহ, আল্লাহর প্রতি, আল্লাহর নিকট আশ্রয় চাই। মিন, হতে, আশ-শাইতান, শয়তান, কেমন? আর রাজিম, বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। এখন দেখুন তো, আশ্রয় চাই বিতাড়িত শয়তান হতে। বিতাড়িত কেমন শয়তান? বিতাড়িত শয়তান হতে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাই। এই জায়গাগুলোতে আপনি ভেরি ইন্টারেস্টিংলি আপনি যেটা দেখতে পান, এই যে আপনি এখানে যদি বলেন আশ্রয় চাই তাহলে এটা একটা ভার্ব, আর যদি বলেন বিতাড়িত শয়তান তাহলে বিতাড়িত এটা হলো অ্যাডজেক্টিভ মানে এটা বিশেষণ। শয়তান এখানে কি? বিশেষ্য। বিশেষ্য এর যা গুণ বর্ণনা করে সেটাকে বলে বিশেষণ। অতএব বিতাড়িত শয়তান এটা হলো বিশেষ্য এবং বিশেষণ। আর হতে এটা হলো কি? একটা অব্যয়, হতে। আর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হলো এখানে বিশেষ্য, আর কাছে এটি কি? একটি অব্যয়ের মতো কাজ করে। আমরা সেটি পরে আরো বিস্তারিত আলোচনা করছি। অব্যয়ের মতো কাজ করছে। ওকে, এবার 2 নম্বর বাক্যে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, বি মানে দ্বারা। এই যে এখানে একটা বি, বাজের বি পেয়েছেন, মানে বাজের বি তাহলে দুটো অর্থ আপনারা পাইলেন। একটা অর্থ হলো দ্বারা, আর একটা হলো কি? প্রতি। বাজের বি এর একটা অর্থ হলো দ্বারা, আর একটা অর্থ হলো প্রতি, যেটা ইংরেজিতে উইথ শব্দের মতো। বিসমিল্লাহ, বি দ্বারা, মানে নাম, আল্লাহ, আল্লাহ, আল্লাহর নামের দ্বারা। তিনি কে? আর রহমানি আর রহিমি, দুটো শব্দই আপনি দেখতে পাচ্ছেন রহম থেকে এসছে। রহম, এই যে এখানেও কি? র, হা, মিম। এখানেও র, হা এবং মিম। ওকে, তাইলে এই যে এখানে যে অতিরিক্ত নুন এবং এখানে যে অতিরিক্ত একটা ইয়া, এগুলো হাইপার বোলায়, হাইপার, হাইপার বুঝায়। এখানে ইয়া মানে হলো এটি তার স্থায়ী গুণ বুঝায়, স্থায়ী গুণ। আর যখন অতিরিক্ত নুন আনা হয়, 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দের শেষে যদি অতিরিক্ত একটা নুন আনা হয়, তাইলে বোঝাতে হবে নুন, বেসিক্যালি এটা নুন না, এটা আলিফ এবং নুন যদি আনা হয় তাইলে এটা হাইপার বোঝায়। হাইপার, হাইপার মানে কি? অনেক বেশি, অনেক অনেক বেশি, কম না, অনেক অনেক বেশি, এটাকে বোঝায় হাইপার বোল। যেমন বলে আমরা হাইপার অ্যাক্টিভ, অনেক বেশি, এটা বোঝায়। যেমন আর রহমান মানে হলো অতিশয় দয়ালু, শুধু দয়ালু না, অতিশয়। ওকে, তো এগুলো আমাদের গ্রামারের পরের আলোচনা, আমরা এগুলো আরো লম্বা আলোচনা করব পরে। তাহলে এখানে দেখেন তো, বি দ্বারা, দ্বারা এটা কি? একটা অব্যয়। ইসমুন মানে নাম, এটা তো এমনি কি? নাউন মানে বিশেষ্য। আল্লাহ এটা একটা বিশেষ্য। আর রহমান মানে হলো পরম করুণাময়, আর রহিম পরম দয়ালু। এই দুটোই তো কি কি বোঝাচ্ছে? দুটোই, এই দুটোই বোঝাচ্ছে হলো গুণ, তার মানে হলো বিশেষণ। তার মানে এই বাক্যে আমরা বিশেষ্য পেলাম, বিশেষণ পেলাম এবং একটা কি? অব্যয় পেলাম। ওকে, এরপরে বাক্যে আমরা আসি। আমরা বাংলা থেকে একটু বোঝার চেষ্টা করি, ইংরেজি এটা আমি পরে বলবো। আসসালামু শান্তি, আলাইকুম, আলা মানে উপরে, কম তোমাদের, তোমাদের উপর শান্তি।
এখন দেখেন তো আসসালামু শান্তি, পিস ইংরেজিতে বললাম, এটা তো একটা নাউন, এটা কি এটা বিশেষ্য। আলাইকুম তোমাদের উপর, আলাইকুম তোমাদের উপর। এখন আলা মানে হলো উপর, এটা কিন্তু একটা সর্বনাম, কম মানে তোমাদের। এই প্রথমবার মতো আপনারা কি একটা সরি, আলা এটা কি একটা অব্যয়, আর কম এটি একটা সর্বনাম। সর্বনাম কাকে বলে? বিশেষ্যের পরিবর্তে যেই শব্দগুলো ব্যবহৃত এগুলোকে বলে সর্বনাম, বিশেষ্যের পরিবর্তে যেই শব্দগুলো ব্যবহৃত এগুলোকে বলে সর্বনাম। অতএব যখন বলা হয় আলাইকুম, তার মানে বোঝাচ্ছে আলা মানে উপরে, কম মানে তোমাদের, তোমাদের উপরে। তোমাদের এখানে হলো সর্বনাম, আর আলা হলো অব্যয়। ওয়া মানে হলো এবং, এটা একটা অব্যয়। রহমত মানে তো রহমত, আল্লাহ আল্লাহ আল্লাহর রহমত, এই দুটো কিন্তু একটি কি বোঝাচ্ছে? রহমত, এটা একটা বিশেষ্য, আল্লাহ বিশেষ্য। ফলে এই বাক্যে কিন্তু আমরা একটা ভার্ব পাই নাই, মানে একটা ক্রিয়াও পাই নাই। আমরা পাচ্ছি কি? বিশেষ্য পাচ্ছি, অব্যয় পাচ্ছি, সর্বনাম পাচ্ছি, সর্বনাম পাচ্ছি, বিশেষ্য পাচ্ছি, কোনো ক্রিয়া নাই। এরপরে বাক্যে আপনি আসেন, আলহামদু প্রশংসা, লিল্লাহি, লিল্লাহির মধ্যে কি কি আছে? লামজের লি এবং আল্লাহ। লিল্লাহি, লি মানে জন্যে, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর জন্যে। রব্বি, রব, আল আলামিন জগৎ সমূহ। এখন এখানে দেখেন তো, আপনি কিন্তু এখানে কি পাচ্ছেন? আলহামদু প্রশংসা, এটাও কিন্তু একটা নাউন মানে বিশেষ্য। লিল্লাহির মধ্যে লামজের লি জন্যে, এটা কিন্তু একটা কি? ইংরেজিতে যদি বলি ফর, তাহলে এটা হলো একটি অব্যয়, ফর জন্যে, যেটাকে আপনি ইংরেজিতে বলবেন প্রিপজিশন। আল্লাহ তো এটা নাউন বিশেষ্য, রব এটাও কি? লর্ড বিশেষ্য, আল আলামিন এটাও একটা বিশেষ্য। ফলে এই বাক্যগুলোতে আমরা কি কি পাচ্ছি? আমি কিন্তু এগুলো প্রত্যেকটার অনুবাদ আপনাদেরকে দিয়ে দিয়েছি, যে অনুবাদটা আমি আপনাদেরকে আলাদা আলাদা করে বললাম। যেমন লিল্লাহির মধ্যে লি মানে জন্যে, আল্লাহ তো আল্লাহ। এখন এই বাক্যগুলোতে এবার আমরা একটু আসি। দেখেন প্রথম বাক্যে আউযু, আশ্রয় চাই, এখানে কিন্তু ক্রিয়া ভার। বিল্লাহির মধ্যে বা এবং আল্লাহ, বি মানে হলো অব্যয়, বি হলো অব্যয়, অর্থাৎ হলো প্রতি বা দ্বারা, যেটা আমি বললাম বিয়ের দুটো অর্থ। আর আল্লাহ তো বিশেষ্য, তাহলে বিল্লাহি আউযু বিল্লাহি, বিয়ের মধ্যে একটা বাজের বি, এটা একটা কি? অব্যয়, কারণ এটা হরফ। অব্যয় মানে কি? হরফ, এটা তো একটা হরফ। তারপরে মিন, এটি একটা অব্যয়। মিনাশ শাইতান রাজিম, মিন হতে, থেকে, ফ্রম, এটা একটা অব্যয়, ইংরেজিতে বলি প্রিপজিশন। আর শাইতান, শয়তান এটা তো নাউন, শয়তানের নাম। আর রাজিম বিতাড়িত, এটা কিন্তু কি? এটি বিশেষণ, এটা কি? বিশেষণ, এখানে এটা হবে মূর্ধন্য, বিশেষণ, এটা একটা বিশেষণ। আর রাজিম এটি কি? একটা বিশেষণ। তাহলে আপনি যেটি দেখতে পাচ্ছেন, এই বাক্যে কি কি পাচ্ছেন? ভার্ব পাচ্ছেন, মানে ক্রিয়া পাচ্ছেন, অব্যয় পাচ্ছেন, নাউন পাচ্ছেন, অব্যয় পাচ্ছেন, নাউন পাচ্ছেন, মানে হচ্ছে বিশেষ্য পাচ্ছেন এবং বিশেষ্য পাচ্ছেন। এই বাক্যে কিন্তু আপনি এগুলো পাচ্ছেন। 2 নম্বর বাক্যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহর মধ্যে কি আছে? বি এবং ইসম, বি এবং ইসম। বি মানে তো দ্বারা, বি মানে দ্বারা। ভাই একটা ক্লাসে আছে, আমি ক্লাস শেষ করে ফোন দেবো আপনাকে। তো এখানে হচ্ছে বি মানে হলো দ্বারা, আর এসএম মানে তো নাম, বিসমি নামের দ্বারা। বি এটি একটা অব্যয়, প্রতি বা দ্বারা, যেটা আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম। আর এসএম মানে তো নাম, অতএব এটা তো এমনি নাম, মানে নাম শব্দটি তো বিশেষ্য। আল্লাহ শব্দটি এটা বিশেষ্য, কারণ নাম বোঝাচ্ছে। আর রহমান এটা বিশেষণ, কারণ কি? পরম করুণাময়, গুণ বোঝাচ্ছে। আর রহিম বিশেষণ, পরম দয়ালু। তবে এই বাক্যের মধ্যেও আমরা বিশেষ্য পাচ্ছি, বিশেষণ পাচ্ছি, এবং সর্বনাম এবং অব্যয় পাচ্ছি। এখানে আমরা এটা পেলাম। তৃতীয় বাক্যে আসেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু এটি একটি কি? বিশেষ্য। আলাইকুমের মধ্যে আলা এবং কম আছে। আলা হলো অব্যয়, মানে এটা হলো উপর। কম এটা একটা বিশেষ্য, কারণ আসলে এটা কি? বিশেষ্য বলতে এটা একটা সর্বনাম, এটা একটা সর্বনাম। এখানে আমরা ব্র্যাকেটে বলবো। কেন আমরা বিশেষ্য বলছি পরে আমরা বলছি, কারণ আরবিতে আলাদা করে সর্বনাম বলা হয় না, এটাকে সাধারণত ব্রড ক্যাটাগরিতে বিশেষ্য হিসেবে নেওয়া হয়। ওয়া এটা একটা অব্যয়, ওয়া কি? একটা অব্যয়। এবং আর রহমত মানে রহমত, এটা একটা বিশেষ্য, আল্লাহ তো বিশেষ্য। চতুর্থ বাক্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু প্রশংসা, এটা একটা বিশেষ্য, সকল প্রশংসা। লিল্লাহির মধ্যে লামজের লি আছে এবং আল্লাহ আছে। লামজের লি এর অর্থ হলো প্রতি বা দ্বারা,
সরি লামজেলির অর্থ হলো জন্যে, এটা একটু জন্যে আপনি একটু ঠিক করে নেবেন, এটা আমি এটাকে ঠিক করে দিচ্ছি। লামজেলি মানে হলো জন্যে, এটা আমি আপনার যখন এই লেকচার শিটটা দিয়ে দিচ্ছি তখন এটা আমি ঠিক করে দিচ্ছি। লামজেলি মানে হলো জন্যে, লামজেলি জন্যে, লিল্লাহি আল্লাহর জন্যে, লিল্লাহি রাব্বিল আলামিন। কি রব মানে তো রব, এটা একটা বিশেষ্য, আলামিন বিশেষ্য, জগৎসমূহ। এই আলোচনার পর এখন আমরা আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো সূত্র নাম্বার 1, প্রত্যেকটি অর্থবোধক শব্দ ওয়ার্ডকে আরবিতে কালিমা বলে, অর্থাৎ যেটির অর্থ নাই এটি কোনো বাক্য না, এটা কোনো শব্দ না। যেটা অর্থ নেই, এটা কোনো শব্দ না, এটা কোনো শব্দ না আরবিতে। এটা কোনো শব্দ না, কারণ এটার কোনো অর্থ নাই। যেটার অর্থ আছে, অর্থবোধক শব্দটাকে আরবিতে কালিমা বলে, এটা মনে রাখতে হবে। দিস ভেরি ইম্পর্টেন্ট। অতএব শব্দ হওয়ার জন্য কি লাগবে? অর্থ লাগবে। অতএব অর্থহীন কোন শব্দ এটা ইসলামে অনুমোদিতই নেই। আরবি ভাষায় এটা কোনো অনুমোদনই নেই। ইউল হ্যাভ টু হ্যাভ মিনিংফুল ওয়ার্ডস, মিনিং দ্য ওয়ার্ডস হুইচ হ্যাভ মিনিংস। বাক্যের অর্থবোধক প্রত্যেকটি অংশকে আরবিতে কালিমা বলে। বাক্যে এই যে কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম, বাক্যটি এটা পূর্ণ বাক্য হতে পারে, অপূর্ণ বাক্য হতে পারে, এর মধ্যে যতগুলো শব্দ আছে শব্দগুলোকে কালিমা বলে। আর অনেকগুলো শব্দ মিলে যা তৈরি হয় এটাকে বলা হয় জুমলা, বাক্য অথবা কালাম, যেটা আমরা শুরুতে পড়ে এসেছি। অনেকগুলো শব্দ মিলে যেটা হয় সেটাকে বলা হয় কি? কালাম। একটা এক্সাম্পলে আমি যাই, আমি যদি বোর্ডে আপনাদেরকে নিয়ে যাই তাহলে বোর্ডে আমি আপনাদেরকে একটু দেখাই। ধরুন আমি যদি বাংলায় বলি যে আমি ভাত খাই, এই যে আমি ভাত খাই, এই আমি এটা একটা কালিমা, ভাত একটা কালিমা, খাই একটা কালিমা। কিন্তু এখানে জানেন এই আমি হলো কি? এখানে আমি হলো সর্বনাম, আর ভাত হলো কি? বিশেষ্য, বিশেষ্য, আর খাই হলো কি? খাই হলো ক্রিয়া, খাই হলো ক্রিয়া। এই তো সরি, খাই হলো ক্রিয়া। এই যে একটা বাক্যের মধ্যে অন্তর্গত আপনি অনেকগুলো শব্দ দেখলেন, এই শব্দগুলোই কিন্তু এখানে আমরা আলোচনা করছি। এখন 2 নম্বর আসি। ইংরেজিতে পার্টস অফ স্পিচ বা বাক্যে ব্যবহৃত শব্দগুলো 8 প্রকার। পার্টস অফ স্পিচ ইংরেজিতে 8 প্রকার, বাংলায় 5 প্রকার, আর আরবিতে মাত্র 3 প্রকার। ইন্টারেস্টিং। আরবিতে যেটা আমি বলেছিলাম, বাংলায় আপনি যেটা বলেন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। ইংরেজিতে যেটাকে আপনি বলছেন একাধারে বলি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইন্টারজেকশন, এগুলো সবগুলো হচ্ছে ইংরেজিতে এই 5টি মিলে আরবিতে হলো নাউন, মানে ইসমুন। তাইলে এইটা আপনাদেরকে একটু মুখস্থ করতে হবে। যারা এতক্ষণ দেখেন, এগুলো কিন্তু আমি এই টার্মগুলো আমি একেবারে শুরুতে টার্মিনোলজি আকারে আপনাদেরকে মুখস্থ করে এসেছিলাম। আমি বলছিলাম যে এগুলো আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে, যে ইসমুন কালামের মধ্যে ইসমুন, ফেইলুন, হারফুন, কারণ এটা আমরা বারবার বলবো, এটাকে আমরা বারবার বলবো। সরি। ওকে, এখন কাম টু দিস পয়েন্ট। আমি বলছিলাম যে এদিকে একটু তাকান। ইংরেজিতে পার্টস অফ স্পিচ এটাকে 8টি ভাগে ভাগ করলেও বাংলায় 5টি ভাগে ভাগ করলেও আরবিতে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ইসমুন মানে হলো বিশেষ্য, ফেইলুন মানে হলো ক্রিয়া, হারফুন মানে হলো পার্টিকেল বা অব্যয়। তাহলে বিশেষ্যের মধ্যে আর কি আছে? এই যে বলছি বিশেষ্য, বিশেষণ, বিশেষণ এবং সর্বনাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইন্টারজেকশন। ফেইলুন ইজ অনলি ক্রিয়া, আর হারফুন মাত্র অব্যয়। এই 3টি ভাগে এই সবগুলো শব্দকে বিভক্ত করা হয়। এই যে বাংলার 5 প্রকার কথা আমরা বললাম, বাংলায় 5 প্রকার, ইংরেজিতে যে 8 প্রকার, এগুলোর বিভাজনগুলো এবার একটু দেখেন। বলেছিলাম যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইন্টারজেকশন, এগুলো সবগুলোকে ইসমুন বলা হয়। এগুলো সবগুলোকে কি বলা হয়? ইসমুন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইন্টারজেকশন, এগুলো সবগুলোকে বলা হয় ইসমুন আরবিতে, সবগুলো ইসমুন। আর যেমন আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি, নাউন যেমন আল্লাহু নাম, কিতাবুন বই, কিতাব এটা নাউন, নাম বোঝাচ্ছে, এটা কিন্তু সব ইসমুন। প্রোনাউন
যেমন হুয়া, হুয়াল্লাহুল্লাযী, কুল হুয়াল্লাহু, কুল বলুন, হুয়া তিনি, আল্লাহু আল্লাহ, আহাদুন এক, বলুন তিনি আল্লাহ এক। এই জায়গায় আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে সবগুলো কি এখানে আপনি যদি এখানে আসেন, কুল হুয়াল্লাহু আহাদুন, এখানে দেখেন তো কুল কেবলমাত্র ভার্ব, বলুন। হুয়া এটি কিন্তু সে, তিনি, এটি একটা নাউন মানে ইসমুন, আল্লাহু আল্লাহ ইসমুন, আহাদুন এক, এটাও ইসমুন। তাহলে এই জায়গাটাতে আমরা বললাম যে ইসমুন ফেলুন হারফুন। আচ্ছা, যারা একেবারে নতুন, যারা পুরান আছেন তারা তো এগুলো সব জানেন আলহামদুলিল্লাহ, যারা নতুন আছেন তারা একটু পড়েন তো, একটা মিনিট আমি একটু শুনি। ইসমুন ফেলুন হারফুন, এভাবে একটু পড়ুন তো কাইন্ডলি। فعل حرف فعل حرف اسم فعل حرف اسم فعل حرف اسم فعل حرف ওকে, গুড। ওকে, ইসমুন ফাইলুন হারফুন এটা আমরা দেখলাম। এখন ইসমুন এখানে আমি বলে যাচ্ছি, ইসমুন আমি বলেছি যে আপনার মনে মনে আমার সাথে মিলিয়ে নেন তো, একবার নিজে নিজে মনে মনে মিলিয়ে নেন। বাংলায় 3 ধরনের শব্দ ইসমুনের অন্তর্ভুক্ত। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, 3টি। বিশেষ্য মানে তো নাম, বিশেষণ মানে নামের যে দোষ গুণ বর্ণনা করা হয়, যেমন বিতাড়িত শয়তান, দুষ্ট লোক, ভালো মানুষ, এই যে ভালো, দুষ্টু, এগুলো সবই কি বিশেষণ। সর্বনাম হলো নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয়, যেমন সে, তিনি, তুমি, আমি, ইহা, উহা, তারা, যারা, এগুলো সবই কি সর্বনাম, এগুলো সবই সর্বনাম। এই সর্বনাম গুলো এগুলো সবই ইসমুনের অন্তর্ভুক্ত। এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেমন বললাম সর্বনাম, যেমন হুয়া তিনি, যালিকা উহা, যালিকাল কিতাবু আপনারা পড়ে থাকেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকা মানে উহা, যালিকাল কিতাবু আসি আমরা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু, যালিকা, এই যে যালিকা এটা একটা ইসমুন, কারণ এটা একটা ইসমুন ইশারা বলে, আমরা পরবর্তীতে জানবো এটা একটা কি ইসমুন, যদিও এটি একটি সর্বনাম। আল কিতাবু মানে কিতাব, তাহলে এটি একটি ইসমুন, কিতাব একটা ইসমুন, পরেগুলো আমরা আলোচনা করব না এখন, কারণ সেটা আমাদের এখন আলোচনার অন্তর্ভুক্ত হয়নি, এখন আলোচনা আসেনি সেটি। যালিকা মানে উহা, ওই। অ্যাডজেক্টিভ যেটি বিশেষণ, অ্যাডজেক্টিভ, সেটি দেখেন বিশেষণগুলো অ্যাডজেক্টিভ, যেমন আর রহমান পরম দয়ালু, আর রহিম পরম মেহেরবান। ওকে, এই দয়ালু এবং মেহেরবান এটি কিন্তু গুণ বোঝাচ্ছে, এটা কিন্তু ইসমুনের অন্তর্ভুক্ত। এবার আসি আমরা অ্যাডভার্ব, যেটা আমরা ইংরেজি বলছি, বাংলায় বলছি ক্রিয়া বিশেষণ অথবা বিশেষণীয় বিশেষণ। যেমন ক্রিয়া বিশেষণ, বিশেষণীয় বিশেষণ। অ্যাডভার্ব আমরা কি বলি? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, যেটা স্থান অথবা সময় বোঝায়, এরকম কিছু। যেমন বাদা মানে পরে, কাবলা মানে পূর্বে, মা মানে সাথে, ইনদা মানে নিকটে, তাহতা মানে নিচে, ফাওকা মানে উপরে। এটা কিন্তু স্থান বোঝায়, সময় বোঝায়। এগুলো সবই কি? এগুলো সবই অ্যাডভার্ব আকারে এগুলো ব্যবহৃত হবে। যদিও আমরা যখন গ্রামারে যাব তখন এগুলো দেখবো যে ভিন্ন অর্থে এগুলোকে আমরা বিবেচিত করছি, সেটা আরো পরের বিষয়, কিন্তু আপনি এগুলো অ্যাডভার্ব আকারে আপনি এগুলো ব্যবহার দেখতে পাবেন। এগুলো তখন মাফউল ফিহি বা এরকম কোন একটা কিছু হয়ে যাবে। বাদা মানে পরে, কাবলা মানে পূর্বে, যেমন বাদাল জুমা, কাবলাল জুমা আপনারা বলে থাকেন। বাদাল জুমা মানে জুমার পরে, কাবলাল জুমা মানে জুমার পূর্বে, এরকম কিছু টার্ম কিন্তু আপনাদের জানা আছে। মা মানে সাথে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইনদা মানে নিকটে, তাহতা মানে নিচে, তাজরি মিন তাহতিহাল আনহার, তাহতি, ফাওকা মানে উপরে, ফাওকাল আরশ, ফাওকাস সামা আসমানের উপরে। এই সবগুলো শব্দ এগুলো সবই কিন্তু ইসমুনের অন্তর্ভুক্ত। দেখেন, এন্ড লাস্ট যেটা আমরা বলছি তাহলে ইন্টারজেকশন, যেটা আবেগ সূচক, আক্ষেপ সূচক, অনুরাগ, ভালোবাসা, অবাক, বিস্ময়, এগুলো বোঝানোর জন্য আমরা ইন্টারজেকশন ব্যবহার করি না?
বিস্ময় সূচক এর যেমন ধরেন কোরআন আছে ইয়া লাইতানি, হায় আমার দুর্ভোগ, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ। এই যে হায় আমাদের দুর্ভোগ, হায় আমার দুর্ভোগ, হে অমুক ইত্যকার শব্দগুলো ইন্টারজেকশন, যেখানে কি হয়, আহ্বান হয়, ধ্বনি হয়, প্রার্থনা হয়, আফসোস হয়, অবাক করার বিষয় থাকে, এগুলো সবই তো আপনারা পড়ে এসেছেন, এগুলো সবই ইন্টারজেকশন, তাই না? এগুলো সব আবেগ অথবা কি ইত্যকার বিষয়, এই সবগুলোই কিন্তু ইসমনের অন্তর্ভুক্ত। তাহলে ইসমনের ইংরেজি 5 ক্যাটাগরির শব্দ ইসমনের অন্তর্ভুক্ত, আর বাংলায় 3 ক্যাটাগরি। এবার আসি আর কি ভার্ব, যেটাকে আমরা বলি ফেইলুন। যেমন না'বুদু, আমরা ইবাদত করি, না'বুদু। আউযু, আমি আশ্রয় চাই। দেখেন ইবাদত করি, এই যে ইবাদত করি, আশ্রয় চাই, এটা তো একটা কি ভার্ব, এটা তো একটা কথা। এটা হলো ক্রিয়া, ইংরেজিতে বলে ক্রিয়া ভার্ব, আর বাংলা বলে ক্রিয়া, আরবিতে বলে ফেইলুন। সর্বশেষ কি প্রিপোজিশন এবং কনজাংশন যদি ইংরেজি বলি, আর বাংলায় বলি অব্যয়। অনেক ধরনের অব্যয় আছে, যে এটাকে আরবিতে বলে হরফুন, হরফ, আমরা তো এমনি বলি হরফুন। যেমন মিন, হতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন মানে হতে, ফি মানে মধ্যে, ফি মানে কি মধ্যে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি দীনিল্লাহি আরাইতাল ইউকাযিবু বিদ্দীনি, বি আছে একটা, ফি আছে একটা, আলা আছে একটা, এগুলো কিছু আছে যেটা আমরা একটু পরে পড়ছি ইনশাআল্লাহ। এরপরে কি সংযোজক অব্যয়, যেমন ওয়া মানে এবং, ফা মানে অতঃপর বা ফলে, অতঃপর বা ফলে। এই জায়গাগুলোতে আমরা তাহলে দেখছি যেগুলো অব্যয় ভার্ব তো কাজ বোঝাচ্ছে। অব্যয় আসলে 2 ধরনের আরবিতে। একটা অব্যয় হলো যেটি কোনো কিছুর সাথে একটা সম্পর্ক জড়ায় দেয়, যেমন তুমি এবং আমি, এই যে একটা কি করলো, ওইটার সাথে এটাকে কানেক্ট করে দিল, কানেক্টিং পার্টিকলস। আবার কি হচ্ছে, যেটি ধরুন আপনার প্রিপোজিশন আকারে আমরা ব্যবহার করি, যেমন হতে থেকে, দ্বারা, এই যে শব্দগুলো সাথে, এই সকল শব্দগুলো কি, এগুলো আপনার অব্যয় আকারে এগুলোর ব্যবহার আমরা দেখতে পাই। এই সব জায়গাগুলোতে আমরা আপনাদেরকে দেখালাম কোনটা ইসমুন এবং কোনটা ফেইলুন এবং কোনটা হারফুন। তাহলে আমি আবার বলি, সামারিটা হলো, আমরা যদি আমাদের বোর্ডে একটু নিয়ে যাই আপনাদেরকে, এবার আমি বোর্ডে দিলে যদি আপনাদের সহজ হয়। আমরা বলেছিলাম যে ইসমুন, বলেছিলাম ফেইলুন, এবং বলেছিলাম কি হারফুন। ইসমুন, ফেইলুন, হারফুন। এই ইসমুন এটাকে যদি আমরা ইংরেজিতে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা বলবো যে এখানে, আমরা যদি বাংলায় নিয়ে আসি, বাংলায় আমরা ইসমুন আলোচনা করতে গিয়ে আমরা কি বলেছি, যে কোনটা কোনটা ইসমুন একবার একটু দেখেন। ইসমুন বলতে আমরা বলেছিলাম যে ইসমুন বলতে আমরা বলেছিলাম বাংলায় যেটা হলো বিশেষ্য, বিশেষণ, তারপরে কি সর্বনাম। ওকে। আর ফেইলুন তো ক্রিয়া, ফেইলুন তো এটা নিয়ে আলোচনার কিছু নেই, ফেইলুন ক্রিয়া। আর হারফুন কি, হারফুন হলো অব্যয়। ওকে, এই হলো হারফুন, এই হলো ইসমুন ফেইলুন হারফুনের মূল অবস্থা। ইসমুন ফেইলুন হারফুনের মূল অবস্থা এই। ওকে, এখন আমরা তারপরের আলোচনায় আপনাদেরকে নিয়ে যাই। এতটুকু নিশ্চয়ই আপনাদের বুঝতে কষ্ট হয়নি। আমি কি আপনাদের কাছে আসব, যারা আগেইন এই কথা আমি বারবার যেন বলতে না হয়, যারা বুঝেননি কেবল তারা প্রশ্ন করবেন, অথবা যে জায়গাটাই বুঝেননি অন্য কিচ্ছু বলবেন না, চুপ, ইনশাআল্লাহ। বলুন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। জি হ্যাঁ স্যার, আবেগ সূচক ইন্টারজেকশনে আপনি একবার বলেছেন হায় আমার দুর্ভোগ, বলেছেন হায় আমাদের দুর্ভোগ। জি, জিনিসটাকে যদি একটু ক্লিয়ার করতেন। আর আরেকটা যেটা একদম লাস্টে যেটা বলেছেন যে সাথে প্রিপোজিশন এবং একটা কি ছিল কনজাংশন, এখানেও আপনি এখানে বলেছেন যে সাথে মানে এন্দা আর মা,
সাথে এবং নিকটে প্রিপজিশনে মানে হরফুনেও হবে, তাহলে ডিফারেন্সটা স্যার যদি অ্যাডভার্ব ইসমুনেও হয় এবং হরফুনেও হয় তাহলে ডিফারেন্সটা কিভাবে হবে? মানে আমরা কিভাবে বুঝবো যে কোথায় কোনটা ইউজ হবে? আর আমার আর আমাদের এইটা এখানে প্রিন্ট আছে দুটাই আমার, কিন্তু আপনি বলেছেন সেকেন্ড এটা আমাদের হবে, এটা আমাদের, এখানে দয়কারে দিয়ে একটা রয়ে গেছে, এখানে আমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। এখানে আমি যেটা বিউটিফুল, জাযাকাল্লাহ খায়ের। তো আমি হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন হলো যে আমরা এই ইংরেজিতে সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট করি, মানে আরবিতে এর বাক্যের প্যাটার্নটা কেমন হয়? মানে আরবিতে প্রথমে কি বসে পরে কি বসে, এটা একটু বলতে ভালো হয়। আবার বলেন তো কাইন্ডলি। মানে বলছি কি আমরা ইংরেজিতে শিখছি, ইংরেজিতে সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট, মানে সব প্রথমে ওকে ফাইন, ঠিক আছে, বুঝতে পেরেছি। আরবিতে কি আসে? ওকে গুড, ঠিক আছে, ওকে ফাইন। এখন এখানে আপা এই জায়গায় দুটো শব্দ, তো আমি দুটো শব্দ এখানে আসলে উল্লেখ করছি, এরকম আরো শত শত আছে তো কোরআনে, আমি সেই জায়গায় যাচ্ছি না। যেমন ইয়া আইয়ুহা, এটাও কিন্তু একটা ইন্টারজেকশন, হে। এখন আমরা বলছি ইয়া লাইতা, ইয়া লাইতানি, হায় আমার দুর্ভোগ। আর এখানে বলছি ইয়া ওয়াইলানা, কোরআন আছে না ওয়াইলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ফাওয়াইলুল লিন, এই যে ওয়াইলুন, এই যে ওয়াইলুন, যখন ইয়া ওয়াইলানা, হায় আমাদের, এখানে না আছে তো, না মানে হলো আমাদের, ইয়া ওয়াইলানা। এটা অনেকটা আমি অনেক সময় যখন লিখি তখন কি করি, আমি ওই যে কপি পেস্ট করি, তো কপি পেস্ট এখানে দয়কারে দের হয়ে গেছে। তাহলে কি হলো, ওয়াইলা মানে হলো আমাদের, ইয়া ওয়াইলানা। আর ব্রাদার যে কথা বলেছেন তুষার, মোস্ট প্রবাবলি তুষার খান, যেটা বলেছেন তা হলো যে আমরা যেমন ইংরেজিতে বলি সাবজেক্ট, তারপরে কি, তারপরে হলো ভার্ব, এরপরে হলো অবজেক্ট বা প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট, এরকম আরবিতে এটা একটা অসাধারণ স্টাইল। এই স্টাইল পৃথিবীর কারোর সাথে মিলে না, এত অসাধারণ। আরবিতে সাবজেক্ট এবং অবজেক্ট, যেমন আপনি ইংরেজি বা অন্য কোনো ভাষায় আপনাই কিন্তু অবশ্যই ভার্ব লাগবে, নাহলে বাক্য হবে না। কিন্তু আরবিতে ভার্ব ছাড়া যে বাক্যটি, ওটা হলো স্ট্রঙ্গার। ভার্ব ছাড়া যে বাক্য, ওই বাক্যটা প্রচন্ড শক্তিশালী ভার্বওয়ালা বাক্যের তুলনায়। তো সেটা আমরা অবশ্য আমাদের আরো অনেক পরের আলোচনা আমরা সেটা যাব। আর সিস্টার যেটা বলেছেন যে মা এবং এন্দা, এগুলো নিকটে, আমি বলেছিলাম শুধু এন্দার কথা আমি বলিনি, আমি কেবল বলেছি যে মা, কখনো কখনো মা এটা হরফ হিসেবে ব্যবহৃত হয়, যেমন হরফে জার হিসেবে মা আসে, কখনো কখনো হরফে জার হিসেবে, হরফ হিসেবে কখনো কখনো মা আসে। বেসিক্যালি এটা আসলে কি অ্যাডভার্ব আকারেই এটির ব্যবহার হয়ে থাকে, কারণ এটা তো কোনো একটা স্থান বোঝায় অথবা কাল বোঝায়, যেটাকে ইংরেজিতে আমরা বলেছিলাম যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, এরকম অ্যাডভার্ব তো অনেক ধরনের আছে ইংরেজিতে, ঠিক এখানেও আরবিতেও সেগুলোকেই কভার করা হয়েছে। এখন আমি আপনাদের কাছে এই মুহূর্তে আসব, আপনারা এখন বলতে হবে যে এইখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মধ্যে কোনটি নাউন, কোনটি মানে কোনটা ইসমুন, কোনটি ফেইলুন, কোনটা হারফুন, এটা আপনাদেরকে বলতে হবে। আমরা যদি বলি আল্লাহ ইসমুন, ওকে, কিতাবুন, কিতাবুন হলো ইসমুন, শয়তান, আশ-শয়তান ইসমুন, আল-আলামিন ইসমুন, হা ইসমুন, দয়ালু ইসমুন, মেহেরবান ইসমুন, নরম কথা ইসমুন, নরম কথা ইসমুন, আমি সিস্টার আকলিমাকে একজন 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 করে আমি জিজ্ঞেস করি, কে বলবেন বলেন তো, হাত তোলেন, একজনের কাছ থেকে আমি জিজ্ঞেস করি, অন্যরা শুনে নেবেন। একজন বলুন। ওকে, আকলিমা, আমি আকলিমা আপনাকে খুঁজতেছিলাম কারণ আপনি হাত তুলেছেন প্রথমে সবার। হ্যাঁ বলেন তো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সিস্টার আপনি বলবেন, বলুন। আল্লাহু ইসমুন, কিতাবুন ইসমুন, দিয়েছি আশ-শাইতান ইসমুন, আল-আলামিন সৃষ্টিকুল জগৎ সমূহ, ইসমুন হুয়া ইসমুন, যালিকা উহা ইসমুন হবে, আর রহমান এক্স্যাক্টলি আমরা বলেছি সকল সর্বনাম এটা ইসমুন, সকল সর্বনাম। আর রহমান পরম করুণাময়, ইসমুন বিশেষণ, আর রহিম ইসমুন, ক্বাবলা মানে পূর্বে, এখানে নরম কথা না, এটা পূর্বে, এটা একটু ঠিক করে নেন, ক্বাবলা মানে পূর্বে, ক্বাবলা হরফ
কেমনে হরফ হইলো? এটা তো স্থান বোঝাচ্ছে বা সময়, টাইম বোঝাচ্ছে। ইসমুন অ্যাডজেক্টিভ, সব অ্যাডজেক্টিভ ইসমুন বলেছি আমরা, সরি অ্যাডভার্ব, সকল অ্যাডভার্ব কি ইসমুন। ক্বাবলা এটা ইসমুন, এটা হরফ নয়। হ্যাঁ, তারপরে কি আস-সিরাত ইসমুন আল্লাযীনা যারা, ইসমুন কাবীরান বড়, ইসমুন কারণ এটা অ্যাডজেক্টিভ। ওকে, রব এটা কি রব্বুন, ইসমুন আনআমতা নেয়ামত দিয়েছেন, ফাইল তারপরে কি মালিকুন ইসমুন গুড, আন্নাস মানুষ, ইসমুন আর-রাজিম বিতাড়িত, ইসমুন গুড। ওকে, এবার আমি দ্বিতীয় জনের কাছে যাই। থ্যাংক ইউ সিস্টার। দ্বিতীয় জন হলো, আচ্ছা এটাকে আতাউর বিন বাহাউদ্দিন। আতাউর বিন বাহাউদ্দিন, আপনার কাছে আসি। হ্যাঁ, আতাউর বিন বাহাউদ্দিন কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, জাযাকাল্লাহ খাইর। এবার এখান থেকে বলুন, ইয়া কে বলি, ইয়া শুধুই, কেবল শুধুই ইসমুন। ইসমুন, বিউটিফুল। এটা কারণ এটা কি আসলে এটা কোনো হরফ না, এটা অব্যয় না, এটা কি এটা এক্সট্রা এমফাসিস প্রদান করা হয়েছে। ওকে, তারপরে হলো না'বুদু, ইবাদত করি, এটা ফিল লা না লা শেখ, এটা আমি বলতে পারতেছি না, এটা ইসমুন। নো ইজ নেভার, এটা অব্যয়, এটা কখনোই অব্যয় না। নো তো অব্যয় না, নো এটা নাউন, নো এটা কোয়ালিফায়ার, নো কি একটা কোয়ালিফায়ার, এটা একটা ইসমুন। ওকে, তারপরে কি আর মুস্তাকিম ইসমুন, দিস ওয়ান ইজ ইসমুন। কা তোমাকে, ইসমুন। আউযু আশ্রয় চাই, দিস ওয়ান ইজ ফিল। ভেরি গুড। তারপর হচ্ছে মিন হতে, হারফ দিস ওয়ান ইজ ফি হারফ, মধ্যে, দিস ওয়ান ইজ হারফ। নাস্তাইন সাহায্য চাই, ফিল, দিস ওয়ান ইজ ফিল। গুড। তারপর হচ্ছে ওয়া এবং, দিস ওয়ান ইজ অলসো হারফ। বিউটিফুল। ইহদি হিদায়াত দিন, দিস ওয়ান ইজ ইসমুন। কিভাবে হেদায়েত দিন? হিদায়াত দিন, দিস ওয়ান ফিল। এটা চাচ্ছে কোনো কিছু, খাবার দিন, দিস ওয়ান ইজ অভিশপ্ত, আল মাগদুব অভিশপ্ত, ইসমুন। আদ-দাল্লিন, দিস ওয়ান ইজ ইসমুন। পথভ্রষ্টগণ, ফা ফলে, দিস ওয়ান ইজ হারফুন। ইলাহুন ইলাহ, উপাস্য, দিস ওয়ান ইজ ফিল। উপাস্য কেমনে ফেল হয়? দেইটি, গড কোনদিন ফেল হয় নাকি? দিস ওয়ান ইজ ইসমুন। সুদুরুন হার্টস, বক্ষসমূহ, দিস ওয়ান ইজ ইসমুন। গুড। এন্ড আল জিন্নাতু, জিন জাতি, দিস ওয়ান ইজ অলসো ইসমুন। বিউটিফুল। ওকে, ফাইন। তো আমরা এখানে যেটা দেখলাম তা হলো যে এখানে ইসমুন ফাইলুন হারফুন, এটা একটা জিনিস আমরা বুঝলাম। এবার 2 নম্বর আলোচনায় আমরা আসি। আরবি শব্দের প্রকরণ চেনার উপায়। আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ইসমুন, কোনটা ফাইলুন, কোনটা হারফুন? এটা হাউ ক্যান ইউ ডিফাইন? আরবি শব্দের প্রকরণ চেনার উপায় আমরা এখানে বলেছি যে 3 প্রকার, ইসমুন, ফাইলুন, হারফুন। এখন আমরা বলবো যে ইসমুন কিভাবে আপনি চিনবেন, কোন শব্দটি ইসমুন, আপনি হাউ ক্যান ইউ ডিফাইন যে দিস ইজ ইসমুন? আপনি হয়তো অর্থ জানেন না, কিন্তু আপনি অর্থ না জেনেও বলতে পারেন এটা ইসমুন। কিভাবে? শব্দটি কোনো কিছুর নাম বা নামের স্থলাভিষিক্ত বোঝাবে। যেমন আল্লাহ, আল্লাহ, কালামুন, কলম, সিরাতুন, পথ, মক্কা, মক্কা, এগুলো সব নাম বোঝাচ্ছে, অতএব এটা ইসমুন। 2 নম্বর হলো শব্দের শুরুতে আলিফ লাম আল থাকবে। শব্দের শুরুতে কি থাকবে? আলিফ লাম থাকবে। যেমন আল কিতাবু, কিতাবটি, আল কিতাবু, কিতাবটি। আল কালামু, কলমটি। আস-সিরাতু, সিরাতটি, পথটি। আস-সিরাতু, পথটি। এখানে কিছু ছোট ছোট কথা আছে যেটি আমি পরে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে শব্দের শেষে তানভিন থাকবে, তানভিন, যেটাকে আমরা বলছি 2 জবর 2 জের, এটা আপনাদের জন্য বললাম। তানভিন এটা আমরা বলছি দম্মাতাইন, ফাতহাতাইন, কাসরাতাইন থাকবে। 2 শব্দের শেষে কি থাকবে? দম্মাতাইন, ফাতহাতাইন, কাসরাতাইন, তানভিন থাকবে। যেমন ইলাহুন, রাসূলুন, আযাবুন। তাহলে আমরা প্রথমত পড়লাম কি? প্রথমত পড়লাম এখানে, তাহলে আমরা প্রথমত পড়লাম এটি নাম হবে, 2 নম্বর আলিফ লাম থাকবে, 3 নম্বর তানবিন থাকবে। 4 নম্বর হলো শব্দের শেষে গোলতা, রাউন্ডতা, যেটাকে তা মারবুতা বলা হয়।
তা মারবুতা থাকবে। যেমন আয়াতুন, খালিফাতুন, রহমাতুন, এই যে তা আছে, গোলতা থাকলেই বুঝতে হবে যে এটা গোলতা থাকা মানে হলো এটি একটা ইসমুন। শব্দটি সিফাত মানে গুণবাচক হবে। যেমন কোরআনুন, কোরআন কেমন কোরআন? কারীমুন, সম্মানিত কোরআন। আযাবুন, শাস্তি কেমন শাস্তি? শাদীদুন, কঠোর। সিরাতুন, পথ কেমন পথ? মুস্তাকিম, সরল সোজা, সরল সোজা। তাইলে 4 নাম্বার এটা আমরা দেখলাম। এবার কাম টু দি পয়েন্ট নাম্বার 5। 5 নাম্বার এবার পয়েন্টে আমরা আসি। তাহলে কি শব্দটি আদদ বা সংখ্যা হবে। যেমন আহাদুন 1, খামসাতু 5, আশারাতু 10। এগুলো সব কিন্তু আমাদের জানা। আদদ, আদদ মানে সংখ্যা, আদদ মানে সংখ্যা, আদদ মানে সংখ্যা, আদদ মানে এটা আমরা পরে আবার এই টার্মিনোলজি, আজকে সব টার্মিনোলজি একসাথে মুখস্থ করাইনি আমি, কিছু টার্মিনোলজি আপনাদের জন্য রেখে দিয়েছি যেটা আপনারা পরে পড়বেন ইনশাআল্লাহ। আহাদুন মানে হলো 1, আহাদুন, খামসাতু 5, আশারাতু 10। শব্দটি দমির মানে প্রোনাউন হবে। শব্দটি কি হবে? দমির। যত প্রোনাউন আছে সকল প্রোনাউন ইসমের অন্তর্ভুক্ত, শব্দটি প্রোনাউন হবে। যেমন ধরুন হুয়া, তিনি, আল্লাযী, যিনি, যালিকা, উহা, হোম অথবা হিম, তাদের, হোম অথবা হিম, তাদের, তারা, তাদের, যেটাই হোক না কেন আমরা এই জায়গাগুলোতে যা দেখলাম, তাহলে এখানে আমরা 7টি কথা শুনলাম। প্রথমত নাম, এটা নাম বোঝাবে। নাম্বার 2, এখানে আলিফ লাম হবে। আমি আপনাদেরকে আলাদা করে বলবো, কিছু শব্দ আছে যেগুলো কখনো আলিফ লাম গ্রহণ করে না, আবার কিছু যে কখনোই তানবিন নেয় না। এটা আমরা আলাদা ছোট নোট দিয়ে আমি এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ভূমিকাতে এটা আপনাদেরকে বলবো। নেক্সট ক্লাসে ভূমিকাতে এটা আমরা বলবো ইনশাআল্লাহ। শব্দের শেষে কি থাকবে? শব্দের শেষে তানবিন থাকবে, অথবা শব্দের শুরুতে আলিফ লাম থাকবে, অথবা শেষে তানবিন থাকবে। শব্দটির শেষে একটা গোলতা থাকবে, গোলতা যেটাকে আরবিতে বলে তা মারবুতা। 5 নাম্বার হলো শব্দটি গুণবাচক হবে, গুণবাচক, গুণ বোঝাবে। 6ষ্ঠ হলো এটা সংখ্যা বোঝাবে, সংখ্যা, আদদ। 7ম হলো এটি দমির হবে, দমির মানে হলো প্রোনাউন হবে, প্রোনাউন, সর্বনাম হবে। এবার ভার্ব, এবার আমরা আলোচনা করব ভার্ব। ভার্ব মানে ক্রিয়া। ক্রিয়া মানে হলো এমন একটি শব্দ যেটি কোনো একটি কালে কোনো একটি কর্ম সম্পাদন হয়েছে এটা বোঝাবে। কোনো একটি কালে কোনো একটি কর্ম সম্পাদন হয়েছে। ভেরি সিম্পলি যদি আমি বলতে চাই তাহলে যে কোনো কালে কোনো কালে কোনো কর্ম সম্পাদিত হয়েছে বোঝায়। কোন কালে কোন একটা কর্ম সম্পাদিত সেটা বোঝায়। যেমন খেয়েছি, যাবো, খেয়েছি, খাবো, যাবো, খাচ্ছি, খাচ্ছিলাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অতীতে কোন একটি কাজ সম্পাদিত, কোন একটি সময় কোন একটি কাজ সম্পাদিত হয়েছে এটা বোঝাচ্ছে। অতীতে কোন একটি কালে কোন একটি কর্ম সম্পাদিত হয়েছে এটি বোঝাচ্ছে। এটাকেই বলা হয়, এটি হলো মূলত ভার্ব। তাহলে ভার্বের অর্থ আমরা কি বললাম? ভার্ব মানে হলো কোন একটি কালে কোন একটি কর্ম সম্পাদিত হওয়া, কোন একটি কালে। যেহেতু কাল আমাদের কাছে 3 প্রকার, একটা হলো past tense, একটা হলো প্রেজেন্ট, আর একটা হলো ফিউচার। past tense, present tense and future. past অতীতকাল, এটা আরবিতে বলে মাদি, আর প্রেজেন্ট বর্তমান, এটাকে আরবিতে বলে হাদির, আমরা যেটা বাংলায় বলি হাজির, আমি হাজির আছি, হাজির। আর 3 নম্বর হলো কি ভবিষ্যৎ, এটাকে বলে মুদারে, আরবিতে বলে এটা কি মুদারে। এই 3টি কালে কোন একটি কর্ম সম্পাদিত হয় এটা বোঝানোর জন্য যেই শব্দটি আনা হয় এটাকে বলা হয় ফেল। এখানে যেমন ধরুন আপনি এই জায়গায় দেখতে পাবেন, যেমন নাবুদু, আমরা ইবাদত করি, এটা কি বর্তমান বা একটা ইউনিভার্সাল ট্রুথ বলা হচ্ছে। আউযু, আমি আশ্রয় চাই। নাস্তাঈনু, সাহায্য চাই। কুল, বলুন। ইউয়াসউইসু, কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। আবুদু, আমি ইবাদত করি। আবাদতুম,
তোমরা ইবাদত করেছো, এই সকল জায়গাগুলোতে আপনারা কিন্তু একটি ভার্ব, একটা কাজ লক্ষ্য করছেন, একটা কাজ, কোন একটা সময় কাজটি সংগঠিত হচ্ছে বা সংগঠিত হবে এটি বোঝায়। ওকে, এর উপর আমার আরো কিছু কাজ আছে, যে কাজটি আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, যেহেতু আমরা বলেছিলাম আজকে যে উই আর গোয়িং টু বিগিন টুডে, আমরা আজকে শুরু করতে যাচ্ছি, যেন আমি আরো কিছু, এগুলো প্রত্যেকটার জন্য আরো কিছু আলোচনা আছে, যে আলোচনাটা আমি আপনাদেরকে বলবো, সংক্ষেপে আমি বলে যাচ্ছি। এরপরে বলছি হারফুন। হারফুন মানে হলো অব্যয়। তাহলে এখানে আপনার ভার্বের ব্যাপারে আপনারা কি জানলেন বলুন তো? ভার্বের ব্যাপারে আপনাদের কি কারো কোনো আচ্ছা, আমি লাস্টটা বলে নিই, এরপরে আমি আপনাদের কাছে আসবো। লাস্ট যেটা বলছি যে তাহলে যে হারফুন, হারফুন মানে হচ্ছে হারফুন। এবার একটু হারফুনের দিকে, হারফুন মানে হলো অব্যয়, যেটা আমরা বলছি। এই হারফুন মানে কি? যেটি এমন একটা কালিমা, যেই কালিমাটি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অন্য কারো সাহায্যে নিয়ে অর্থ প্রকাশ করতে হয়। যেমন মধ্যে, হতে, দ্বারা, প্রতি, এগুলো তো আপনাকে এমনি আপনি কোনো অর্থ প্রকাশ করছে না। খাই কিন্তু একটা অর্থ দিচ্ছে, কিন্তু হতে এটা কিন্তু কোনো অর্থ দিচ্ছে না, যদি না আপনি অন্য কোনোটার সাথে এটাকে মিলিয়ে নেন। অতএব যেই শব্দগুলো অন্য কারোর সাথে মিলিয়ে একটি অর্থ আপনাকে প্রদান করবে, এটাকে বলা হয় হারফ। আর ইন্ডিপেন্ডেন্টলি এটা কোনো অর্থ প্রদান করতে হবে। যেমন ইংরেজিতে বলি টু, ফ্রম, টু, ফ্রম, আপন, থ্রো, বাই, উইথ, এগুলোর জন্য ইন, এগুলোকে এমনি অর্থ প্রকাশ করতে পারে না যতক্ষণ না আপনি এটিকে অন্য কোনো শব্দের সাথে মিলিয়ে করবেন। তাহলে আমি এবার বলি ইসমুন, যেটি নাম বোঝায়, ফেইলুন যেটি কোনো কাজ বোঝায়, কাজ করাকে বোঝায়, কোনো একটা কালে কাজটি করা হচ্ছে এটা বোঝায়, কালের সাথে সম্পর্ক থাকতে হবে, আনারটা ফেল হবে না। যেমন খাওয়া, এটা ফেল না, বলছে, বুঝতে পেরেছেন? খাওয়া এটা ফেল না, কারণ কি কোনো কালের সাথে সম্পর্ক নাই। অতএব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ফেল হতে হলে কোনো একটি কালের সাথে এটা সম্পর্ক থাকতে হবে। যেমন যাওয়া, এটা ফেল না, এটা ভার্ব না। ভার্ব হবে কখন? যাই, যাচ্ছি, গিয়েছি, তখন এটা ভার্ব হবে। খাওয়া ইংরেজি হলো ইটিং, ইটিং কোনোদিন ভার্ব না, ইটিং হলো জিরান্ট, ইটিং ভার্ব নয়, এটাকে বলে ভার্বাল নাউন, এটা নাউন। কিন্তু I ate, I will be eating, I shall eat, he ate or eaten, যখন এটা বলবে তখন এটা ভার্ব হয়। বুঝতে পেরেছেন তো আপনারা? ইউ নো ইট। তো সেই জন্যে আমরা যেটা বলছি তা হলো যে আপনি যখন ভার্ব আলোচনা করবেন, তাহলে আপনাকে কোনো একটা কালের সাথে সম্পর্ক রেখে এর অর্থ বলতে হবে। আর হরফ এটা এমন একটা কালিমা, যে কালিমা ইন্ডিপেন্ডেন্টলি একাকী কোনো অর্থ প্রকাশ করতে পারে না, অন্য কোনো শব্দের সহযোগিতা নিয়ে তাকে অর্থ প্রদান করতে। যেমন মিন মানে হতে, ফি মানে মধ্যে, বি মানে দ্বারা, আলা মানে উপরে। ওকে, এখানে কিন্তু আপনি এই জিনিসগুলো দেখতে পেলেন যে আমরা এখানে যে বললাম, যেটা আমরা এখানে বোঝাতে চাইলাম। আমাদের পরবর্তী পড়ায় যাওয়ার আগে এবার আই উইল কাম টু ইউ, আমি আপনাদের কাছে আসবো এবং আপনাদেরকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা কি এখানে এমন কোন জিনিস আছে যেটা আপনি বুঝতে পারেননি, কোন একটা ক্লারিফিকেশন প্রয়োজন আছে, কোথাও বলেন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। জি, এই যে হারফুনের যে মানে লেখাটুকু যেটুকু আছে, যে শব্দটি অন্য শব্দের সাহায্যে নিয়ে নিজের অর্থ প্রকাশ করে, এবং এতটুকু বুঝছি, কিন্তু পরের লাইনটা বুঝিনি, যে শব্দের মাঝে তিন কালের কোনো এক কালও পাওয়া যায় না। কোন আপনি আচ্ছা বলেন তো, হতে, হতে কি আপনি কোন কাল আছে এর মধ্যে? হতে না, নাই তো, কাল নাই তো, আপনাকে বলতে হবে ও যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি অন্যভাবে বুঝতে পারছিলাম। আচ্ছা সরি, সমস্যা নেই। কোন কাল নাই। স্যার, জি স্যার এই যে মিন, ফি, বি, আলা, শুধুমাত্র এই চারটি কি না হরফ? না, আরো বহুত মানে আছে। যেমন সেটাই আমার মনে আসছিল যে ইলাম, মা, এগুলো যেরকম আমরা পড়েছি বাকারায়। তো হ্যাঁ, এগুলো তো এখন তো এত কথা বলতে পারবো না, কারণ ওইটার উপর আলাদা ক্লাস আছে, আলাদা চ্যাপ্টার আছে, ওটা আলাদা একটা চ্যাপ্টার। এখন সব বললে তো যারা আগে যারা পড়েছি তারা একটু শায়েখের কথা অনুযায়ী চুপ থাকি, নতুন যারা আসছি তাদেরকে আমরা মানে বলি, তাহলে আমাদের সুবিধা হবে। একেবারে আমি এই কথাটা বারবার বলছি যে আপনারা যারা একেবারেই নতুন তাদেরকে একটু সুযোগ দেন, আমি তাদের কথাটা একটু শুনতে চাই। যে জি
স্যার একটা কথা হলো ওই যে আমরা যে প্রেজেন্ট পাস্ট ফিউচার মানে অতীত বর্তমান ভবিষ্যৎ শিখছি, আরবিতে কি কাল তিনটাই কি? আরবিতে কাল তিনটাই না দুইটা? মাদি আর মুদারি বললেন না, আর একটা কিছু না বললেন? না, আমি তো তিনটা বলছি, এটা আমাকে এটা আমাদেরকে সময় দিতে হবে এগুলো শোনার জন্য, বোঝার জন্য। আমি বলছি তিনটা। কয়টা কাল বলছি বলেন তো? তিনটা। আমি বলছি মাদি, ইংরেজি বলে তিনটাই না? মাদি, হাজির, মুদারি। মাদি, মুদারি, মধ্যখানে একটা বলছি হাদের। এটা আমি বলিনি, এটা আজকে আপনাদেরকে হাজির, যেটাকে বলছি হাজির, এটা আরেকটা আছে, এটা আমরা বলবো। আমরা এখন নতুন করে আবার গ্রামার সাজাচ্ছি, তো কিছু কিছু পয়েন্ট যেগুলো আপনাদের প্রশ্ন থাকবে এগুলো তো আমি জানি, ওই জন্য ওগুলো আমি ইনকর্পোরেট করে নিচ্ছি। আচ্ছা, তারপরে আর কোনো ইস্যু? তাহলে আমি পরে আলোচনা করি। আসসালামু আলাইকুম। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওই যে আবেগসূচক অব্যয় যেটা আর কি ইসমের মধ্যে পড়ে, ওখানে আপনি যে এক্সাম্পলটা দিয়েছিলেন যে হায় আমার দুর্ভোগ কিংবা হায় আমাদের দুর্ভোগ, তো ওই এক্সাম্পলটার মধ্যে হাই মানে অংশটুকু তো শুধু অব্যয়ের মধ্যে পড়ে, তাই না? বাকি তো ইসম। তো ওইটা কি ইয়াটা কি হচ্ছে তাহলে অব্যয়টা না? ইয়াটা অব্যয় না। ইয়া অব্যয় হবে কেন? না, ওই যে হাই যেটা মানে বাংলাতে যেটা ওটাই মানে ইয়াটা। জি 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 জি। ইয়া লাইতানি, ইয়া মানে ইয়াটা হলো সর্বনাম। ইয়াটা সর্বনাম। নেটওয়ার্কটা স্যার ডিস্টার্ব করতেছে স্যার। আমার এখানে তো ডিস্টার্ব করে না, আপনাদের ওখানে ডিস্টার্ব করতে পারে। আমি কিন্তু আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি আফরোজা আপা। হ্যাঁ, আমার একটা জানার ছিল যে আপনি বলছেন যে ফেল যখন বুঝাচ্ছিলেন আমাদেরকে যে আমি খাই, আমি খাবো, আমি খেয়েছিলাম বা আমি খাচ্ছি, বা যাওয়া নিয়ে, এগুলো ফেল, কিন্তু খাওয়া যাওয়া এগুলো ফেল না, ভার্ব না। তাহলে সেক্ষেত্রে এটা একটু যদি একটু উদাহরণ দিতেন তাহলে আমার জন্য একটু সহজ হতো। ওকে ফাইন, আমি এখন এই উদাহরণ দিচ্ছি। লেটস কাম টু দিস। আচ্ছা বলেন তো, এই যে খাওয়া, যাওয়া, বসা, এগুলোকে এবার ইংরেজি করি। এবার আসে, হ্যাঁ, এগুলো এবার আমি ইংরেজি করি। ইটিং, গোয়িং, সিটিং, এগুলো আপনি পৃথিবীর কোথাও দেখবেন এগুলো ভার্ব। এগুলোকে ইংরেজি বলে জিরান বলে, তাই না? ভার্বাল নাউন। এগুলোকে ইংরেজি বলে ভার্ব নাউন। দেখেন তো, বলছি তো নাউন, এটাকে বলে নাউন। আরবিতে কি বলে জানেন? আরবিতে বলে মাসদার। তাহলে ভার্বটা কি? ভার্বটা হলো আই ইট। ইট হলো ভার্ব। গো, সিট, অথবা কি গো, সিট, অথবা কি এক্সাক্ট। এই ইট হলো ভার্ব, গো হলো ভার্ব, সিট হলো ভার্ব, এগুলো হলো ভার্ব। তেমনি ভাবে তাহলে এখন আমি আরবিতে আসি, আরবিতে দেখাই। আরবিতে যেমন শব্দটি হলো যাহাবা হলো ভার্ব, যাহাবা এটা হলো ভার্ব, কিন্তু জিহাবুন এটা কিন্তু ভার্ব না। যেমন ধরুন আকালা মানে খাওয়া, এটা হলো ভার্ব আকালা, কিন্তু আকলুন, আকলুন মানে খাদ্য, এটা কিন্তু ভার্ব না। আকলুন এটা কিন্তু ভার্ব না। দেখেন তানবিন হয়েছে, ভার্বে কোনোদিন তানবিন হয় না, কারণ আমরা ইসমের ব্যাপারে পড়েছিলাম, ইসমে তানবিন হয়। যেমন যাহাবুন, যেমন এখানে দেখেন জিহাবুন, এখানে কিন্তু তানবিন হচ্ছে। ইসমে তানবিন হয় আমরা পড়ে এসেছি, ভার্বে তো তানবিন হওয়ার কোনো সুযোগই নেই। অতএব এই সকল জায়গাগুলোতে আমরা দেখতে পেলাম যে এখানে এই প্রত্যেকটা জায়গায় আমরা এই জায়গাগুলো এগুলো আমরা এখানে বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? নাইলে আমি পরবর্তী আলোচনায় আগাই। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। শুরুতে আমি যখন ওই শব্দের এগুলো বলছিলাম যে ইসমন হবে কিনা ফেল হবে কিনা, তখন আপনি বলছেন যে কবলা এটা ইসমন হবে। তো আমি ঠিক বুঝিনি, কারণ আমি মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়ে গেছে আজকে, তো আমি মানে কিছু অংশ আমার মিস হয়ে গেছে, এই জিনিসটা আমি বুঝিনি ভালোভাবে। কবলা এটি একটি অ্যাডজেক্টিভ, আর আমরা বলছি অ্যাডজেক্টিভ এটা কি ইসমনের অন্তর্ভুক্ত। কবলা মানে পূর্বে, কবলা মানে কি পূর্বে, এটা তো হরফ না। পূর্বে একটা স্থান বোঝাচ্ছে অথবা একটা সময় বোঝাচ্ছে, যা কিছু সময় অথবা স্থান বোঝায়, এটা তখন ইসমুন হয়ে যায়। এটা তখন কি হয়ে যায়? ইসমুন হয়ে যায়। এটা স্পেশাল এদাফা, আমরা যখন এদাফা পড়াবো তখন এটা আমরা আলোচনা করবো। এটা ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার আছে আমাদের, কমপক্ষে এতটুকু পর্যন্ত থেকে এরপর আমরা পরবর্তী আলোচনা আমাদেরকে যেতে হবে। ওকে ফাইন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? আমার মনে হয় আমার পরের আলোচনায় যেতে হবে। জি বলেন, বলেন কে বলছিলেন? স্যার আমি জুলফিকার বলছি স্যার। স্যার আমি
একজন একটা সিস্টার বিষয় কি আছে যেন বলতে চাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলুন প্লিজ। স্যার, ওই যে গো যেটা ভার্ব, গোয়িং হচ্ছে নাউন, কিন্তু ইংলিশ ফর্মে আবার আরেকটা জায়গায় গোয়িংটা আমরা যখন কন্টিনিউয়াস ফর্মে নিয়ে আসি তখন আবার ভার্বে রূপান্তরিত হয়। না ওটা তো কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ইস্যু। হ্যাঁ কন্টিনিউয়াস ওটা তো অরিজিনাল ভার্ব না। হ্যাঁ এটা স্যার, এটা কি ইংলিশে যেমন আছে, এটা কি আরবিতে স্যার এরকম কোনো না না ফর্ম না আছে আরবিতে নাকি এরকম ইন আরবিতে জেনারেল? না না আরবিতে এরকম কিছু নাই। আরবিতে আমরা এটা পড়াবো, ভার্বে যখন যাব তখন পড়াবো। স্যার আমি যতটুকু বুঝতে পারছি যে ভার্ব এবং অব্যয় ব্যতীত যা আছে সব হচ্ছে কি বলে ইসমুনিয়া। আমি যতটুকু বুঝতে পারছি। একেবারে ফরিদ ভাই, ইউ হ্যাভ আন্ডারস্টুড রিয়েলি ওয়েল। ওকে, এখন এরপরে আমরা আসি। তারপরে আপনারা এই যে এখানে এটা আপনাদের বাসার কাজ, আপনারা এই সূরা ফাতিহা থেকে ইসমুন ফেলুন হারফুন গুলো আপনারা এখানে খুঁজে বের করে করে আপনারা লিখবেন। ওইখানে যা আমি দেখিয়েছি, যেই বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে ওই বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে আপনাকে এগুলো এখানে তুলে ধরতে হবে। ওই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আপনি এগুলো লিখবেন ইনশাআল্লাহ। ওকে, এখন তারপরে আমরা আসি, এগুলো আপনারা এখানে লিখবেন। এখন এই শব্দগুলো থেকে আপনাদের কাজ হলো ইসমুন ফেলুন হারফুন খুঁজে বের করা। আপনাকে বলতে হবে কোনটা ইসমুন, কোনটা ফেলুন, কোনটা হারফুন। এটা ভিন্ন কালার, আপনারা কালারিং করবেন। এটা আপনাদের কাজ, আপনারা এগুলো করবেন ইনশাআল্লাহ। আমি এখানে বলে দিয়েছি আল কিত ইসমুন ফেলুন হারফুন। মালাকুন, মালাকুল মাউত, মালাকুল মানে হলো ফেরেশতা। আস-সিরাতু পথ, লা মানে না, নাজ্জালা নাজিল করেছেন, ইলা মানে প্রতি, আন আরসালনা প্রেরণ করেছি, আল্লাহু মিন হতে, ইলাহুন ইলাহ ইন্না নিশ্চয়ই, আযাবুন শাস্তি, না'বুদু ইবাদত করি, কালামুন কলম, আ'তাইনা আমরা দান করেছি, আ'তাইনা, আলহামদু প্রশংসা, ইউয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, আলা উপরে, মালিকুন এটা হলো মালাকুন আর এটা হলো মালিকুন, মালিকিন নাস মালিক, আল কালামু কলম, আউযু আশ্রয় চাই, মুহাম্মাদুন ইল্লা ছাড়া বা ব্যতীত, রাসূলুন রাসূল, ফি মধ্যে, কুল বলুন, আনআমতা নিয়ামত দিয়েছেন। এগুলো থেকে আপনাদের বের করতে হবে কোনটা ইসমুন, কোনটা ফেলুন, কোনটা হারফুন। এবার এই জায়গাটি একটু অতিরিক্ত, এটা একটু বলে রাখি, আমাদের 15-16 মিনিটস আছে। এরপরে আমাদের অন্য আপনাদের কিছু দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। আরবি বাক্যের প্রকরণ যেটা আমরা আজকে বলেছিলাম জুমলা। আর এই বাক্য দুই প্রকার আরবিতে। একটা হলো জুমলা ইসমিয়া, এই যে আজকে ইসিম পড়েছেন ইসমিয়া, আর একটা হলো জুমলা ফেইলিয়া, এই যে আজকে ফেল বলেছেন। অর্থাৎ কোন বাক্য যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে এটাকে বলে ইসমিয়া, জুমলা ইসমিয়া। আর কোন বাক্য যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে এটাকে বলে জুমলা ফেইলিয়া। আবার বলি, কোন বাক্য আরবিতে কোন বাক্য যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলা ইসমিয়া। আর কোন বাক্য যদি ফেল দিয়ে শুরু হয় তাইলে এটাকে বলা হয় জুমলা ফেইলিয়া। যেমন এখানে দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সকল প্রশংসা শুরু হয়েছে ইসিম দিয়ে, কারণ আলিফ লাম ইসিমের পূর্বে আসে, এটা আপনারা পড়ে এসেছেন, অথবা এটা জুমলা ইসমিয়া। আর আউযু মানে আশ্রয় চাই, আশ্রয় চাই এটা শুরু হয়েছে ভার্ব দিয়ে, অতএব যেটি ভার্ব দিয়ে শুরু এটা জুমলা ফেইলিয়া। অতএব আমরা যেটি বুঝলাম, আরবিতে দুটো বাক্য আছে, বাক্যের দুটো প্রকরণ আছে। একটি প্রকরণকে বলা হয় জুমলা ইসমিয়া, আর একটি প্রকরণকে বলা হয় জুমলা ফেইলিয়া। যেই বাক্যটি ইসিম দিয়ে শুরু হয়েছে সেই বাক্যটিকে বলা হয় জুমলা ইসমিয়া, এবং যে বাক্যটি ফেল দিয়ে শুরু হয়েছে সেটি বলা হয় জুমলা ফেইলিয়া। যদিও এর উপর আমাদের আলাদা আলোচনা আছে, আলাদা চ্যাপ্টার আছে এবং আলাদা বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণে আমি এগুলো সব আপনাদের কাছে বলবো। ফলে আপনারা বিষয়টা ভালো করে খেয়াল করলেন। কি বলছি আমি? বাক্য দুই প্রকার আরবিতে, ইংরেজি তো ঠিক দুই প্রকার, একটা হলো ভার্বাল সেন্টেন্স আর একটা হলো কি নমিনাল সেন্টেন্স। নমিনাল মানে হলো নাউন দিয়ে যেটি শুরু হয় আর ভার্ব দিয়ে যেটা শুরু হয়। একজন আমাদেরকে শুরু বলেছিলেন যে ইংরেজিতে তো আগে আসে সাবজেক্ট, তারপরে আসে কি ভার্ব, এরপরে আসে অবজেক্ট। দেখেন ইংরেজি শুরু হয় সাবজেক্ট দিয়ে, কিন্তু আরবি কিন্তু সাবজেক্ট দিয়ে সবসময় শুরু হয়, নট নেসেসারিলি। আরবিতে ভার্ব দিয়েও বাক্য শুরু হতে পারে, যেমন আউযু বিল্লাহ, এ কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। ইংরেজিতে কিন্তু ইংরেজিতে ভার্ব দিয়ে শুরুই হতে পারবে না। ইট আই রাইস এটা হতে পারে না, কিন্তু আরবিতে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয় বাক্য। ভার্বের মধ্যে অন্তর্নিহিত ভাবে সেখানে সাবজেক্ট থাকে, সেটা ডিফারেন্ট ডিসকাশন, এটা আমরা পরে আলোচনা করব। তাহলে আরবিতে বাক্য দুই প্রকার, ভার্বাল সেন্টেন্স
nominal sentence. জুমলা ইসমিয়া, জুমলা ফি'লিয়া, জুমলা ইসমিয়া, জুমলা ফি'লিয়া। ওকে, এখন এগুলো তো আমরা আপনাদেরকে দেখালাম। এই জায়গাগুলো এখন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এগুলো আপনাদের প্রত্যেকটা ক্লাসে আমরা বলেছিলাম যে আপনাদেরকে অনেক কিছু করব। সেটা যেমন এখানে শব্দ তালিকা, যে শব্দগুলো আজকে আপনারা এই চ্যাপ্টারে যা যা পড়েছেন সেখানকার অনেকগুলো শব্দ এখানে আমরা এবার ভোকাবুলারি আকারে আপনাদের দিয়েছি। প্রত্যেকটা ক্লাসে এরকম ভোকাবুলারি থাকবে আপনাদের, এবং ওয়েল চোজেন, ওয়েল সিলেক্টেড এই শব্দগুলো, এগুলো হুইমসিক্যাল না। আল্লাহু মানে আল্লাহ, এবং এখানে প্রত্যেক যেগুলো বহুবচন সেগুলো আমরা বহুবচন দিয়ে দিয়েছি। যেমন আল্লাহু, কালামুন মানে কলম, বহুবচন আকলামুন কোরআনে যা আছে। আর রহমান বহুবচন নাই এটার, আর রহিম বহুবচন হলো রোহামা কোরআনে আছে, পরম মেহেরবান। আর রাজিম মানে বিতাড়িত, এটা বহুবচন নাই কোরআনে। সিরাতুন এটা বহুবচন নাই রাস্তা। ইলাহুন বহুবচন আছে আলিহা ইলাহ। রাসূলুন বহুবচন আছে রসুল। আযাবুন শাস্তি বহুবচন নাই। আয়াতুন আয়াত বহুবচন আছে আয়াত। খলিফাতুন খলিফা বহুবচন আছে খুলাফা। রহমাতুন বহুবচন নাই রহমত। আহাদুন এক বহুবচন নাই। খামসাতুন পাঁচ বহুবচন নাই। আশারাতুন 10 বহুবচন নাই। হুয়া তিনি বহুবচন আছে হোম। আল্লাযী যিনি বহুবচন। যালিকা উহা বহুবচন উলাইকা। কোরআনুন কারীম সম্মানিত কোরআন। আযাবুন শাদীদ কঠোর শাস্তি। সিরাতুম মুস্তাকিম সরল সঠিক পথ। ইয়াউমিদ্দিন বিচারের দিবস। ইয়াউমিদ্দিন, ইয়াউমি মানে তো ইয়াউম মানে দিন, বিচার আপনারা যেমন ইয়াউমুল জুমআ, ইয়াউমুল কিয়ামা। আর আদ-দিন তো দিনই। ইয়াউমুদ্দিন দিন মানে হলো ধর্ম, দিন মানে হলো বিচার। দিন শব্দের দুটো অর্থ আছে, এটা আপনারা মাথায় রাখবেন, মনে রাখবেন। দিন শব্দ, দিন এর দুটো অর্থ আছে। যেটা আমরা বলি দিন, যে মালিক ইয়াউমিদ্দিন, এই দিনের দুটো অর্থ আছে। আর দিন, দিন শব্দ এর দুটো অর্থ আছে। দিন এর একটা অর্থ হলো ধর্ম, আরেকটা অর্থ হলো কি বিচার, বিচার বা প্রতিদান, প্রতিদান, প্রতিদান। দুটো অর্থ আছে হলো দিন শব্দের। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এটা মনে রাখবেন, এটা আপনাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে। দিন শব্দের দুটো অর্থের কথা আমরা বলেছি। একটি অর্থ হলো ধর্ম, আরেকটি অর্থ হলো কি প্রতিদান। ওকে সরি, তারপরে হলো ওকে, এরপর আমরা তারপরে আসি মালিকিন নাস, মানুষের মালিক, অধিপতি। মালিকিন নাস মানে কি মানুষের মালিক বা মানুষের অধিপতি। ওকে, এইবার ভোকাবুলারি 2, এগুলো হলো ইসিমের ভোকাবুলারি। এই যে দেখিয়ে দিয়েছি ইসিম এর ভোকাবুলারি। এবার আমরা আসি ভোকাবুলারি ফেল, ভার্বের ভোকাবুলারি। আউযু আশ্রয় চাই। না'বুদু, না'বুদু যে না'বুদু আইন বাদাল ইবাদত, ইবাদত করি। নাস্তাঈন আশ্রয় চাই, নাস্তাঈন, নাস্তাঈন আশ্রয় চাই। ওকে, আনআমতা শব্দটি দেখতে পাচ্ছেন নেয়ামত থেকে এসে, নেয়ামত, আনআমতা নেয়ামত দিয়েছেন, আনআমতা। আ'বুদু এই যে না'বুদু, এই হলো আ'বুদু আমি ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি। তাব্বাত ধ্বংস হোক, তাব্বাত ধ্বংস হোক। আবাদতুম তোমরা ইবাদত করেছো, আবাদতুম। সাব্বিহ তাসবিহ পড়ুন, সাব্বিহ তাসবিহ পড়ুন, সাব্বিহ, সাব্বিহ ইসমে এখান থেকে সাব্বিহ, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সাব্বিহ মানে হলো তাসবিহ পড়ুন, সাব্বিহ তাসবিহ পড়ুন, সাব্বিহ তাসবিহ পড়ুন। ইউওয়াসউইসু শব্দটি এসেছে ওয়াসওয়াসা থেকে, যে ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা দেয়, ইউওয়াসউইসু। কুল বলুন, কুল বলুন। ইহদি শব্দটি কি থেকে, যে হেদায়েত, ইহদি হেদায়েত, হেদায়েত দিন, ইহদি হেদায়েত দিন। তাহলে এই ভোকাবুলারি আমরা পেলাম ফাইল থেকে, ভার্ব থেকে। এবার 3 নম্বর ভোকাবুলারি হরফ, হরফের ভোকাবুলারি। মিন হতে, ফি মধ্যে, বি বাজের বি দ্বারা, আলা মানে উপরে, ফা মানে সুতরাং, লামজের লি মানে জন্যে, ইলা মানে দিকে, ইলা দিকে। তো এখানে আপনারা এই যে এগুলো কিন্তু আপনারা বারবার শতবার এই শব্দগুলো পাবেন, শত না হাজার হাজার বার এই শব্দগুলো পাবেন। মিন এইটাই তো আসছে প্রায় 33-3400 বার কোরআনে, 3500 বার প্রায় কোরআনে এসছে। তাহলে কি হলো মিন,
হতে, ফি মধ্যে, বি দ্বারা, প্রতি সাথে, আলা উপরে, ফা ফলে, সুতরাং ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাই না? অথবা ফাজআলাহুম কাআসফিন, এই যে ফা, লি জন্য আলহামদুলিল্লাহি, লি, ইলা ইলা, ও আরসালা আলাইহিম তারমিহিম বিহি, এই যে এখানে ইলা, ইলাইহিম তাদের দিকে। ওকে, এবার অনুশীলনী একেবারে লাস্ট, আমি এটা পড়ে দেই, আপনাদের খুব মজা লাগবে দেখবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহ, আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি, বি মানে প্রতি, আল্লাহ তো আল্লাহ, আমি আল্লাহর প্রতি আশ্রয় চাই বা আল্লাহর কাছে আশ্রয় চাই। আশ-শাইতান আর-রাজিম, বিতাড়িত শয়তান, আশ-শাইতান আর-রাজিম, বিতাড়িত শয়তান। বিসমিল্লাহ, বি মানে দ্বারা, এই যে বি এর দুইটি অর্থ আমরা পড়ে এসেছি, বেসিক্যালি দুইটা অর্থ, বি মানে দ্বারা, বি মানে প্রতি, বেসিক্যালি দুইটা অর্থ। তাহলে কি, বি মানে দ্বারা, ইসম মানে তো নামই, যে আজকে ইসমুন, ইসমুন ফাইলুন হারফুন, ইসমুন পাচ্ছেন, ইসম আল্লাহ, আল্লাহর নামের দ্বারা, বিসমিল্লাহ আল্লাহর নামের দ্বারা। ওকে, আল্লাহু আহাদুন, আল্লাহ এক, আল্লাহু আহাদুন, আহাদ এখান থেকে তাওহীদ, আল্লাহ আহাদ, আল্লাহ এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন আহাদ আহাদ আহাদ, এক। as-siratul মুস্তাকিম, দেখেন এই শব্দ কিন্তু বারবার পড়ছি, বারবার। as-siratul মুস্তাকিম, সরল সঠিক পথ, as-sirat আল মুস্তাকিম, সরল সঠিক পথ। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি, লি এবং আল্লাহ, আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য। ফি মধ্যে, দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে। কোরআনুন কারীমুন, সম্মানিত কোরআন, কোরআনুন কারীমুন, সম্মানিত কোরআন। আযাবুন শাদীদুন, কঠোর শাস্তি, আযাবুন শাদীদুন, কঠোর শাস্তি। আল্লামা শিক্ষা দিয়েছেন, বিল কলামি কলমের মাধ্যমে, আল্লামা শিক্ষা দিয়েছেন, বি মানে মাধ্যমে, দ্বারা, বি এই যে বি এর অর্থ আপনারা পড়ে এসেছেন, বি এর দুইটা অর্থ পড়ে এসেছেন তাই না, বাজের বি, দ্বারা বা প্রতি। তাহলে বি মানে দ্বারা, আল্লামা এলেম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আল্লামা, আল্লামা এলেম দিয়েছেন, তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। বিল কলামি, বি মানে দ্বারা, কলম তো কলম, কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লামা। রাসূলুন রাসূল, কেমন, কারীমুন সম্মানিত রাসূল। আয়াতু আয়াত সমূহ, আল্লাহ আল্লাহর আয়াত সমূহ। রহমাতুল লিল আলামিন, রহমাতু মানে রহমত, লিল আলামিন জগৎবাসী, লি মানে জন্যে, আলামিন মানে হলো সৃষ্টিকুল জগৎ সমূহ, জগৎ সমূহ বা সৃষ্টিকুলের জন্যে রহমত। আনআমতা আপনি নেয়ামত দিয়েছেন, আলাইহিম তাদের উপর, আনআমতা আপনি নেয়ামত দিয়েছেন, আলাইহিম তাদের উপর, আনআমতা আপনি নেয়ামত দিয়েছেন, আলাইহিম তাদের উপর। আর রহমানি আর রহিমি পরম করুণাময় পরম দয়ালু, আর রহমানি আর রহিমি। ইয়া কেবলি, কা আপনার, এই ইয়াটা 5 বার মুখস্থ করেন, ইয়া কেবলি, ইয়া কেবলি, ইয়া কেবলি, ইয়া কেবলি, ইয়া কেবলি। সূরা বাকারা যারা আমার সাথে পড়েছেন, আমরা কিন্তু সূরা ফাতিহা ইয়া এর অর্থ মুখস্থ করে এসেছি। ইয়া কেবলি, ইয়া কেবলি, কা আপনার, ইয়া কা কেবলি আপনার, না'বুদু আমরা ইবাদত করি, না'বুদু কি থেকে এসেছে, আইন বাদালা ইবাদত, ইয়া কা কেবলি আপনার ইবাদত করি, ইয়া কা না'বুদু কেবলি আপনার ইবাদত করি। লা মানি না, আ'বুদু আমি ইবাদত করি না, লা মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা মানি না, লা লা নো, লা আ'বুদু আমি ইবাদত করি না। সাউফা শীঘ্রই, সাউফা শীঘ্রই। তা'লামুনা শব্দটি দেখতে পাচ্ছেন, তা'লামুনা কি থেকে এসেছে, তা'লামুনা যে ইলম থেকে এসেছে, তা'লামুনা আইন লাম মিম ইলম, মূল রুটের দিকে তাকাতে হবে। সাউফা শীঘ্রই, সাউফা মানে শীঘ্রই, তাড়াতাড়ি, সাউফা
তা'লামুনা, শীঘ্রই তোমরা জানবে। সাউফা তা'লামুনা, শীঘ্রই তোমরা জানবে। সিরাত মানে তো পথ, পুল সিরাত। আল্লাযীনা তাদের, আল্লাযীনা যাদের, এই যে এখানে আল্লাযীনা পড়ে এসেছেন, এটা আমরা এজন্য এগুলো মুখস্থ করে নিয়েছে আগে। আল্লাযীনা যাদের, আমরা আপনাদেরকে জাস্ট 1 মিনিট, আল্লাযীনা এর আগে আমরা দেখিয়ে এসেছিলাম যে আল্লাযীনা মানে হলো এই যে আল্লাযী এর বহুবচন আল্লাযীনা, যাদের। ওকে, তো আল্লাযীনা, এজন্য ভোকাবুলারি গুলো একটু পড়ে নিতে হবে, খুবই সিম্পল এবং খুবই মজাদার। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, দেখেন এখানে কিন্তু আপনি 2-3টা সূরা মোটামুটি অলরেডি অর্থ আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এখানে এই জায়গাগুলোতে। আর সাব্বিহ ইসমা, সাব্বিহ তাসবিহ পড়ুন, ইসমা নামের, নামের তাসবিহ পড়ুন, আল্লাহর নামের তাসবিহ পড়ুন। এই হলো, আপনারা কিন্তু 14 পৃষ্ঠা পড়ে ফেলেছেন দেখেন, এবং এখানে ইনফরমেশন কিন্তু কম না, বহুত ইনফরমেশন। এবার নাও লেট মি সামারাইজ দ্য হোল ইস্যু। এখন আমি হোল ইস্যুটা আপনাদেরকে একটু সামারি করে দেই, সামারি করে। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে আরবিতে ভাষা এর জন্য যদি আমরা আরবি ভাষা শিখতে চাই তাহলে আমাদের নাহু লাগে। অনেকগুলো মুসতালাহাত এখানে আছে, আমরা একেবারে প্রথমেই মুসতালাহাত শব্দটা মুখস্থ করে নিতে। মুসতালাহাত, মুসতালাহাত, অনেকগুলো পরিভাষা এখানে আমরা পড়েছি, অনেকগুলো পরিভাষা। পরিভাষাগুলো আপনারা এখানে বোঝার চেষ্টা করবেন, অনেকগুলো পরিভাষা আমরা এখানে পড়ে এসেছি। ওকে, 1 নাম্বার। এরপর আমরা বলেছি যে আরবিতে একটি বাক্য, এটা পূর্ণ বাক্য হতে পারে, একটা অপূর্ণ বাক্য হতে পারে। পূর্ণ বাক্য যেটা আপনাদেরকে একটা পূর্ণ অর্থ প্রদান করে, আপনার কোনো প্রশ্ন থাকে না। অপূর্ণ মানে হলো যেখানে আপনি আসলে পরিপূর্ণ ইনফরমেশন পাচ্ছেন না, আপনার প্রশ্ন থেকে যায়, যে এরপরে আপনাকে অনেক প্রশ্ন করে বাকি জিনিসটা আপনাকে জানতে হয়, এটা হলো অপূর্ণ বাক্য। তাহলে পূর্ণাঙ্গ বাক্য, অপূর্ণাঙ্গ বাক্য দুটি জিনিস। পূর্ণাঙ্গ বাক্যর আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি, অপূর্ণাঙ্গ বাক্যের অনেকগুলো উদাহরণ আপনাদেরকে দিয়েছি, এগুলো আপনারা পড়তে হবে, বুঝবেন, পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা যেটা আমরা বললাম সেটি হলো যে মুসতালাহাতের পরে আমরা বললাম যে একটি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে আরবিতে কালিমা বলে। কালিমা মনে রাখতে হবে, অর্থবোধক শব্দকে কালিমা বলে। অর্থ ছাড়া যেই শব্দ এগুলোকে আরবিতে শব্দ হিসাবেই গ্রহণ করা না, অর্থ ছাড়া যেটার অর্থ নাই এগুলোকে আরবিতে শব্দ হিসাবে গ্রহণ করা হয় না। কালিমা, কালিমা 3 প্রকার আমরা বলেছি। কালিমা 3 প্রকার, ইসমুন, ফিইলুন, হারফুন। আমরা বলেছি ইংরেজিতে কালিমা অর্থাৎ শব্দগুলো 8টি ভাগে বিভক্ত, বাংলায় 5টি ভাগে বিভক্ত। ইংরেজিতে যেটাকে আমরা নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইন্টারজেকশন বলি, এগুলোকে আরবিতে ইসমুন বলা হয়। বাংলায় যেটাকে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম বলি, এগুলোকে আরবিতে ইসমুন বলা হয়। আর ফেইলুন মানে তো ভার্ব, যেটা ইংরেজিতে বলি ভার্ব, বাংলায় বলি ক্রিয়া, এটাকে বলে আরবিতে ফেইলুন। হারফুন এটা বাংলায় বলি অব্যয়, আর ইংরেজিতে আমরা বলে থাকি জাংশন, প্রিপজিশন এবং কনজাংশন, এই দুটোকে বলা হয় হারফুন। আপনি কিভাবে বুঝবেন কোন একটি শব্দ ইসমুন কিনা? শব্দটি ইসমুন হওয়ার জন্য 7টি বৈশিষ্ট্য কথা আমরা বলেছি। প্রথমত হচ্ছে এই শব্দটির নাম বোঝাবে। 2 নম্বর হলো শব্দটির শুরুতে আলিফ লাম থাকবে। 3 নম্বর হলো শব্দটির শেষে তানবিন থাকবে। 4 নম্বর হলো শব্দটির শেষে তা মারবুতা থাকবে, গোলতা থাকবে, গোলতা নট লম্বাতা, গোলতা থাকবে 4 নম্বর। 5 নম্বর হলো শব্দটি গুণ বোঝাবে, গুণ অথবা দোষ বোঝাবে, যেমন পরম করুণাময়, দুষ্ট, ভালো, জ্ঞানী, এরকম গুণ বোঝায়। 5ম বললাম। 6ঠত হলো এটি সংখ্যা বোঝাবে, সংখ্যা, সংখ্যা বোঝাবে, যেমন 2, 5, 15, 20 এরকম এটি সংখ্যা বোঝাতে হবে, শব্দটি আপনাকে সংখ্যা বোঝাতে হবে। এন্ড ফাইনালি আমরা যেটা বলেছি যে এই শব্দটি নাউন হওয়ার জন্য যা প্রযোজ্য তা হলো যে এটি সর্বনাম বোঝাতে হবে, সর্বনাম। এটি কি বোঝাবে? সর্বনাম বোঝাতে হবে। আর একটা জিনিস যেটা আমি মিস করেছি আপনাদের বলিনি, সেটি হলো যে যাকে ডাকা হয় তিনিও কিন্তু নাউন। যাকে ডাকা হয় এই ভাই, এই ভাই, হে অমুক, যাকে বলা হয়, ডাকা হয়, সেটিও কিন্তু একটা ইসমুন। আবার
যার সম্বন্ধবাচক যে শব্দগুলো এটা কিন্তু ইসমুন, সম্বন্ধ যদি বোঝায়, সম্বন্ধ, যেমন আমার বই, তার ছেলে, তোমার স্বামী, তার স্ত্রী, এই যে সম্বন্ধ যদি বোঝায়, সম্পর্ক যদি বোঝায়, মালিকানা যদি বোঝায়, এগুলো কিন্তু ইসমুনের অন্তর্ভুক্ত, যেটি আমি এটা আপনাদের এখানে সংযোজন আমি করে যখন আপডেট করেছি তখন এটা আমি করে দিচ্ছি ইনশাআল্লাহ। ফেআইলুন ভার্ব, ভার্ব আমরা বলেছি যেই শব্দটি কোনো একটি কর্ম, কাজ, 3 কালের কোন একটা কালে সংগঠিত হয়, বোঝায়, এটাকে বলা হয় ভার্ব। অতএব যদি কোনো কাজের মধ্যে কালের উপস্থিতি না থাকে তাহলে এটা ভার্ব না। কোনো কাজের মধ্যে যদি কাল মানে হলো যে কাল মানে কি বললাম আমরা, কাল মানে হলো যে এটি আপনার টেন্স মানে টাইম, কোন টাইমের যদি সম্পর্ক না থাকে তাহলে বোঝা যাবে এটা ইসিমই নয়, যদি এটাতে টাইম না বোঝায়। যেমন ধরুন খেয়েছি, খাচ্ছি, খাবো, এরকম বলতে হবে। খাওয়া এটা ইসিম না, এটা ভার্ব না, কারণ এটা কোনো কালের সাথে সম্পর্ক নাই, কোন কালের সাথে। অতএব দিস ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরে আপনারা দেখবেন যে ওইটা তো আপনার মনে হবে এটা ভার্ব, আসলে কিন্তু এটা ভার্ব না, কারণ কালের সাথে সম্পর্ক না, আপনি এটা বুঝতে পারেন না যে কালের সাথে সম্পর্ক না থাকলে আপনি ভার্ব হবে না, যদি আপনি না বুঝেন তাহলে এই জটিলতা তৈরি হবে। এটা আমরা ভার্বের ব্যাপারে বললাম। আর সর্বশেষ আমরা বললাম কি হরফ। হরফুন মানে হলো যেটি ইসিম নয় এবং ফেল নয়, এটাই হরফ। যেটা ইসিমও নয় ফেলও নয়, ওইটাই কি হরফ। এই প্রত্যেকটারই আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করেছি। এর পাশাপাশি কিছু আলোচনা রয়ে গেছে যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আগামী শনিবারে আমরা তার উপর বিস্তারিত ডকুমেন্ট আপনাদেরকে প্রদান করব। সো দ্য ক্লাস হ্যাজ রিয়েলি স্টার্টেড ফ্রম টুডে, কিন্তু অনেক কিছু রয়ে গেছে যারা আমাদের আচ্ছা আমাদের 33 বেজে গেছে। আমি একটা ইনফরমেশন দিয়ে তারপরে আপনাদের কাছে আসবো, তাহলে যে আপনারা যারা এখনো প্রসেসে আপনি ঢুকতে পারেননি, আবু বকর ভাই এখানে আছেন, তিনি হেল্প করবেন। যারা এখনো প্রসেসে ঢুকতে পারেননি আপনারা অনুগ্রহ করে আপনাদের প্রসেসে ঢুকে গ্রুপে, কিন্তু যদি আপনাদের না থাকে তাহলে আমরা হয়তো বা ডকুমেন্ট গুলো সব পাবেন না ক্লাসের, কারণ এরপরে আমরা এক্সক্লুসিভ গ্রুপই করব যারা কেবলমাত্র এই ইয়েগুলো পাবেন। আপনারা যারা এই এখনো জয়েন করতে পারেননি, কি কারণে জয়েন করতে পারেননি, আমি আপনাদের সবগুলো গ্রুপে আগামীকাল আমি একটা ফর্ম দিয়ে রাখবো, সেই ফর্মে আপনি জানাবেন কেন আপনারা জয়েন করতে পারেননি। আর আমার নাম্বার এখানে দিয়ে দিলাম, এই নাম্বারে আপনারা কথা বলবেন, এবং আমি আমাদের মোহতারাম আবু বকর ভাই ওনার নাম্বারটাও আমি আপনাদের এখানে দিয়ে রাখতেছি। আপনারা একটু আবু বকর ভাইয়ের সাথে আপনারা একটু যোগাযোগ করবেন যে আপনারা 01711567587, এই দুইটা নাম্বার, প্রথম নাম্বারটা হলো আমার, দ্বিতীয়টা হলো আবু বকর ভাইয়ের, আমি লিখে দিচ্ছি। আপনারা এই নাম্বারগুলো তো আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন যে আপনারা কি ফেস করছেন, কি প্রবলেম ফেস করছেন, এটা আপনারা আমাদেরকে একটু জানিয়ে রাখবেন। আমি দুইটা নাম্বারে আপনাদের এখানে ইয়েতে দিয়ে রাখছি, আমি দুটো নাম্বারে আপনাদেরকে সব এখানে আপনাদেরকে দিয়ে রাখলাম, দুটো নাম্বারই। আপনারা এই নাম্বারগুলো একটু কাইন্ডলি লিখে নেবেন, আবু বকর ভাইয়ের নাম্বার অলরেডি দিয়ে দেওয়া আছে। তো এই নাম্বারগুলো আপনারা আমাদেরকে একটু জানাবেন যে আপনারা কি প্রবলেম ফেস করছেন, সেটা যেই রিলেটিং হোক না কেন। আমরা দ্রুত রেজিস্ট্রেশনের কাজটি শেষ করে আমরা আগামী শনিবার থেকে ফুল উদ্যমে ক্লাসটা নিতে চাই। ক্লাসগুলো আবারও বলি, ক্লাসগুলোকে আমি ভিন্নভাবে সাজিয়েছি, এগুলোর মধ্যে নতুন কন্টেন্ট এনেছি বটে, কিন্তু আগের বহু কন্টেন্ট আমি ফেলে দিয়ে আরো সিম্পল, আরো সহজ, যেন ক্লাসের মধ্যে আপনি কমপক্ষে 90% বুঝে যেতে পারেন। এইভাবে আমি এটাকে তৈরি করার চেষ্টা করছি। আর আমাদের স্টাইল ও প্রেজেন্টেশন স্টাইল বা ক্লাসের স্টাইলটা আমরা পরিবর্তন করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদের জন্য সহজ করে দেন ইনশাআল্লাহ।